আমরা এই জায়গায় গত ক্লাসে যতটুকু দেখছি তারপরের পার্ট থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে পরের পার্টে আমি আগে একটু রেসপন্সিভনেসটা চেক করে দেখি। আজকে আমরা ফিচার থেকে শুরু করব। তো এই ফিচারের পার্টে নিশ্চয়ই খেয়াল করে বুঝতে পারতেছেন সম্পূর্ণ সেকশন এটা হচ্ছে ফিচারের নিচে বুঝাইছিলাম, কিন্তু প্যাডিং একটা বটন হবে, আর ফিচারের উপরেও একটা জায়গা খালি আছে। তো এই জায়গাটাকে প্যাডিং টপ দেওয়া যেতে পারে নাকি অন্য কিছু করা যেতে পারে, সেটাও হচ্ছে আমরা দেখব। তো কন্টেইনারের লেআউটটা আছে, এই যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে নিয়ে আসছে যে কন্টেইনার, গ্রিড দেখেই বোঝা যাইতেছে। আবার এইখানে যদি খেয়াল করেন তাহলে একটা লেআউট, এখানে একটা কমন প্যাটার্ন আছে, কিন্তু কমন প্যাটার্নটা কি আপনি একটা তৈরি করবেন, এই একটা তৈরি করার পরে এটাকে আপনি কপি পেস্ট করবেন, বাকিগুলো হয়ে যাবে। এবং অবশ্যই এই জায়গাটাকে আপনাকে এইভাবেই মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে যেগুলো কমন, ধরেন হচ্ছে এই একটা সেকশন, মনে করেন একটা পার্ট বারবার রিপিটিভ হচ্ছে, এগুলো অবশ্যই ভালো করে আপনাদেরকে কমন ওয়েতে মেনটেন করতে হবে। আমি গিটহাব থেকে আপনাদেরকে দুই একটা পড়া দিব। মিনহাজ ফয়সাল, গিটহাব। রিপোজিটরিতে এখানে আপনাদেরকে দুই একটা পড়া দিব। এটা পড়াটা দিছিলাম কিনা আগে আমার খেয়াল নাই। বক্স শ্যাডোর একটা পড়া আছে, বক্স শ্যাডো। বক্স শ্যাডো কই? এই যে বক্স শ্যাডো, এই যে বক্স শ্যাডো 1 2 3, এই তিনটা বক্স শ্যাডো, এই তিনটা বক্স শ্যাডো হচ্ছে আপনারা দেখবেন। এই যে এটা একটা বক্স শ্যাডো নর্মাল, একটু গ্লোয়িং টাইপের ইফেক্ট, এটা জাস্ট হচ্ছে কালারের খেলা। তারপরে আরেকটা বক্স শ্যাডো, এটা হচ্ছে বক্স শ্যাডো অন হোভার, এটা খুব পপুলার, এই ইফেক্টটা কাজে লাগে, এই ইফেক্টগুলো কাজে লাগে। আর আরেকটা বক্স শ্যাডো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বক্স শ্যাডো, এইটা হচ্ছে এই যে আপনাদের ফিগমাটায়, এই ফিগমাটাতে দেখেন একটা বক্স শ্যাডো আছে, দেখা যায় এটা হচ্ছে নর্মাল আইটেম। যখন আপনি কি করবেন, মাউসের কার্সরটা রাখবেন এখানে, তখন এটা হচ্ছে হোয়াইট কালার হয়ে যাবে, এবং হচ্ছে এই যে দেখা যায় যে কি এইখানে দেখা যাচ্ছে হচ্ছে একটা বক্স শ্যাডো চলে আসবে। এটা যে এই যে ছায়া যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বক্স শ্যাডো। মনে হয় যে হচ্ছে ও মনে হয় একটু উপরে উঠে আসলো স্ক্রিনের, অ্যাকচুয়ালি হচ্ছে ও উপরে উঠে আসে নাই, এখানে একটা বক্স শ্যাডো ব্যবহার করা হয়েছে। তো ওই বক্স শ্যাডোটাই হচ্ছে এই যে এটা। তো এই বক্স শ্যাডো আপনি কোন দিকে দিবেন ছায়াটা, মানে এটা হচ্ছে একটা ছায়া, তো এই ছায়া, এটা বক্স শ্যাডো, আবার টেক্সট শ্যাডো আছে। মানে আপনি চাইলে হচ্ছে কোনো একটা বক্সের উপরে শ্যাডো দিতে পারবেন, আবার একেবারে টেক্সটের উপরেও হচ্ছে শ্যাডো দিতে পারবেন। তো এই বক্স শ্যাডো আর টেক্সট শ্যাডো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন। এইখানে হচ্ছে আপনাদের আমি এই যে এই লিঙ্কটা একটু দিয়ে দিব, এইটা দিয়ে দিব। আর আরেকটা জিনিস দিব, বক্স শ্যাডোর উপরে মনে হয় আমার একটা রিসোর্স তৈরি করা আছে, দাঁড়ান একটু হোল্ড করেন, আমি এই রিসোর্সটা একটু বাইট করি। আমি এখন গুগল মিটে দিয়ে দিব, আপনারা এটা কপি করে নিয়ে নেবেন সবাই। বক্স শ্যাডো কই আমার, এই যে বক্স শ্যাডো, এই যে এইখানে হচ্ছে বক্স শ্যাডো, আর হচ্ছে এই যে ইউটিউবের 3টা লিঙ্ক দেওয়া আছে, আমি একবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু নিয়ে নেন। গুগল মিটে দিয়ে দিচ্ছি, প্লিজ এটা একটু রাখেন সবাই। আমি এটা পিন করে দিচ্ছি, এটা ভালো করে ধরে হচ্ছে কপি করেন, হ্যাঁ পুরোটা ধরে হচ্ছে কপি করে ফেলেন। এই বক্স শ্যাডোটা খুব কাজের। আর একটা জিনিসও এইটাও আবার দেখেন, এটা হচ্ছে সিএসএস শেপ, আগে দিলে ভালো, না দিলে হচ্ছে আবার দিচ্ছি এখন, মানে আগে দিলে দিছি, না দিলে এখন আবার দিচ্ছি। এটা হচ্ছে সিএসএস শেপ, ঠিক আছে? এটাও রাখেন, এই যে সিএসএস শেপ, এই শেপের এই পড়াশোনাগুলো এগুলো করতে হবে আপনাদের। সবাই এই লিঙ্কগুলো কপি করে নেন। গিটহাব লিঙ্ক তো দিলামই, আসেন সরাসরি এবার আবার কাজে চলে যাই। সো এইখানে আমাদের একটা বক্স শ্যাডো ইফেক্ট আছে, একটা বক্স, এই বক্সটাও আবার হচ্ছে কমন, কপি পেস্ট করলে বাকি আইটেমগুলো হয়ে যাবে। তো এখন আমরা এটা লেআউট তৈরি করা শুরু করব। তো ইন্ডেক্স ডট এইচটিএমএলে যাব, যে আগে এইখানে আগে লেআউটটা ধরে ফেলবো। ইন্ডেক্স ডট এইচটিএমএলে আবার আমার হচ্ছে সরে গেছে এটা, ভিউ ইন্ডেন্টেশন ট্যাব 2, এইটা ঠিক আছে, এইটাও আশা করা যায় ঠিক আছে, এইটা ঠিক নাই,
আমি জানি না ওদের এই ইন্ডেন্টেশনে কি প্রবলেম রে ভাই। ইন্ডেন্ট ইউজিং স্পেস, স্পেস দিয়ে দিব না ট্যাব দিয়ে দিব? আচ্ছা একটা দিয়ে দিলেই হইলো। হেডার, ব্যানার, আজকে হচ্ছে ফিচার। সো ফিচারের জন্য আগে আমরা কোড কমেন্টিং করে নিব, FEATUR ফিচার স্টার্ট, আর হচ্ছে ফিচার এন্ড, এবং এই জায়গাতে এসে সেকশন ডট FEATUR ফিচার কন্টেইনার রো, আর ওর ভিতরে কলাম। তো আমরা দেখছি ওইখানে হচ্ছে কলাম পাইছি কত করে, কল এলজি 3 করে এক একটা কলাম। তো এটা কিন্তু একটা আইটেম আমাদের, আমরা এটা কোড কমিটিং করে নিব FEATUR ফিচার আইটেম, অথবা এইভাবে কোড কমিটিং করতে পারেন আইটেম স্টার্ট আইটেম এন্ড। অবশ্যই এই কোড কমিটিংটা করে নেবেন, আইটেম এন্ড। তা আগে একটা আইটেম রেডি করব আমরা। তো একটা আইটেমে কি আছে এখানে, আইটেমের জন্য কিন্তু অবশ্যই একটা র্যাপার ব্যবহার করতে হবে। এইখানে কারা এখন ফিগমাতে কারা ঢুকছেন, এইখানে কেন ঢুকছেন এই জায়গাতে? উত্তম ভাই আপনি এখানে কি করতেছেন? বের হন। আপনার বলছি আমি এখানে ঢুকতে, এখন কাউকে বলছি আমি এখন যে হচ্ছে এখানে ঢুকতে? আচ্ছা তাহলে এখন করণীয় হচ্ছে টোগলারটা আপাতত অফ থাকুক, লেআউটটা এখান থেকে আমরা হচ্ছে মেনটেন করে নিই। তো সম্পূর্ণ একটা ডিভ, এই ডিভের যে উইথ আছে এই উইথটা কন্ট্রোল করব কি দিয়ে? এই কলাম দিয়ে। এই যে কল এলজি হচ্ছে 3, যদি বলেন যে ভাই কল এলজি 3 পাইছেন কই থেকে, এই যে দেখান, এই যে একটা আইটেম হচ্ছে 3টা কলামের ভেতরে বসানো, 1 2 3। তো আর হাইট মেনটেন করবো কীভাবে? এই ডিভের যে হাইট আছে এগুলো কেউ ফিক্স করে ধরবেন না। অনেকে এইভাবে করে যে উইথ এবং হাইটটাকে ফিক্স করে 270x270 পিক্সেল ধরে নেয়, এভাবে ধরেন না, কন্ট্রোল করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। গুড প্র্যাকটিস হচ্ছে উইথটাকে ছেড়ে দেন আপনার ওই গ্রিডের উপরে, কলামের উপরে, আর হচ্ছে হাইটটাকে ছেড়ে দিবেন হচ্ছে কন্টেন্টের উপরে। আপনি এখানে হচ্ছে এই যে ওদের উপরে এখানে দেখেন যতটুকু গ্যাপ আছে, নিচে যতটুকু গ্যাপ আছে, এই যে মাঝখানে যতটুকু গ্যাপ আছে, এই গ্যাপগুলো দিয়ে দিয়ে কন্টেন্টগুলো বসান, বাস আপনার এখানে হচ্ছে হাইট চলে আসবে, ঠিক হয়ে যাবে এইটা এমনিতেই। ওকে, তাহলে আমাদের এখানে এখন কি কি আছে? একটা ছবি আছে, আর হচ্ছে একটা টাইটেল আছে, আর একটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ আছে। তো ছবিটাকে অবশ্যই একটা র্যাপিংয়ে নিয়ে নেবেন। আমি এখানে আগে সম্পূর্ণ আইটেমটাকে একটা মেইন র্যাপিংয়ে নিতে হবে। সো এফ আইটেম নাম দিচ্ছি ওর, এফ আইটেম ফিচার আইটেম। ফিচার আইটেমের ভিতরে হবে হচ্ছে আপনার ফিচার ইমেজ, সো এফ ইমেজ। এই এফ ইমেজের ভিতরে হচ্ছে একটা ইমেজ বসাবো আমরা, এটা নেই এটা পরে নিব। এরপর একটা টাইটেল, কিন্তু টাইটেলটা যেহেতু রিপিটিভ অবশ্যই H2 দিয়ে নিতে হবে। তারপরে একটা নিব হচ্ছে আমরা প্যারাগ্রাফ। আসেন কন্টেন্টগুলো নিয়ে যাই এবার। এই জায়গাতে একটা অনেক বড় সমস্যা আছে, এই সমস্যাটা কি একটু বলে দিই। দেখেন এখানে যে ইমেজগুলো নিছে, এই ইমেজগুলো এক একটা এক এক সাইজের, দেখছেন এই ইমেজগুলো এক একটা এক এক সাইজের। এটা একটা মানে খুব বাজে একটা বিষয়, খুবই বাজে। এই যে ইমেজগুলো যে এক একটা এক এক সাইজের নিচে, এটাতে আসলে হচ্ছে সমস্যাটা কী হয়? মনে করেন যে ভাই আপনি বলতে পারেন ভাই ইমেজটা এক একটা এক এক সাইজের হলে কী প্রবলেম? এই যে ইমেজগুলি এক একটা এক এক সাইজ হলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই টাইপের ইমেজগুলো সবগুলো সেম সাইজ হতে হয়, উইথ যা হবে হাইটও তা হবে। যদি উইথ আর হাইট সেম না হয়, দেখবেন মনে করেন যে এইটার হাইট বড়, এইটার হাইট ছোট, এইটার হাইট বড়, এইটার হাইট ছোট, যদি এমন হয় দেখবেন যে একটা কন্টেন্ট হচ্ছে কী হয়ে রয়েছে, একটা ডিভ দেখবেন বড় হয়ে রয়েছে, একটা ডিভ দেখবেন হচ্ছে ছোট হয়ে রয়েছে, একটা ডিভ বড় একটা ডিভ ছোট হয়ে থাকবে। তো গুড প্র্যাকটিস হচ্ছে এইগুলোর প্রত্যেকটা ইমেজের উইথ হাইট সেম, কিন্তু ওরা এটা করে নাই। দেখেন এটা হচ্ছে 66/85, এটা হচ্ছে 80/83, এটা হচ্ছে আপনার 75 পিক্সেল হচ্ছে এটার উইথ, আর 80 পিক্সেল হচ্ছে এটার হাইট। এইটার আবার করে রাখছে হচ্ছে 68/76, মানে এক একটার এক এক রকম। এখন তাহলে আমরা কী করব? ভাইয়ারা আপুরা, আপাতত আপনারা একটা ইমেজ, এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনারা হচ্ছে নেন, সবগুলো ইমেজ নেওয়ার দরকার নেই, যে কোনো একটা ইমেজ নেন, ওই একটা ইমেজই আপনারা হচ্ছে সব জায়গাতে এইখানে ব্যবহার করবেন। আর চাইলে আমরা এইটাকে ইমেজটাকে ডাউনলোড করে ফটোশপ দিয়ে চাইলে রিসাইজ করতে পারি, কিন্তু এই জায়গায় রিসাইজ করলে সমস্যাটা হবে ইমেজগুলো দেখবেন যে হচ্ছে একটা বড় হয়ে গেছে, একটা হচ্ছে ছোটো হয়ে গেছে, চ্যাপটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি আপাতত একটা ইমেজই সব জায়গায় ব্যবহার করে যাইতেছি। আর এই টাইপের ইমেজগুলোকে পারফেক্টলি কন্ট্রোল করার সিস্টেম কি? অবশ্যই এই যে ইমেজটা একটা র্যাপারে নিতে হবে, আর র্যাপারের একটা হচ্ছে ফিক্স উইথ হাইট দিয়ে দিতে হবে। কারণ বলা যায় না যে আপনার ক্লায়েন্ট
বড় বা ছোট অন্য টাইপের ইমেজ দিয়ে দিতে পারে, যাতে সমস্যা না হয়। তার জন্য হচ্ছে এই জায়গাতে ফিক্স একটা ইমেজ হচ্ছে ডিভ দিয়ে ফিক্স একটা সাইজ মেনটেন করে তার ভেতরে ইমেজটা বসানো হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আসেন আমি এই ইমেজটা নিব, এই ইমেজটাই ধরলাম, ধরে হচ্ছে এই যে এখানে দেখেন এইখানে হচ্ছে 1 * এখানে হচ্ছে পিএনজি, অবশ্যই পিএনজি ফরম্যাটে দিয়ে এটাকে হচ্ছে আমি এক্সপোর্টে ক্লিক করলাম। তো ছবিটা ডাউনলোড হয়েছে, ছবিটাকে নিয়ে চলে যাব আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে। ইমেজেস নামে ফোল্ডারে যে এটাকে হচ্ছে রাখলাম। আর ওর নামটা আমরা রিনেম করে দিব, কি নাম দিতে পারি, ফাইল নাম দিলাম। তো এবারে আসেন এখানে হচ্ছে বসাই। তো ইমেজেস নামে ফোল্ডারের ভেতরে ফাইল, ক্লাস বসাইতে হবে, ইমেজ ফ্লুইড, অল্টার অ্যাট্রিবিউট দিতে হবে ই স্কুল, এইখানে দিতে হবে হচ্ছে টাইটেল, এইখানে দিতে হবে প্যারাগ্রাফ, সেভ, রিলোড। এই যে একটা আইটেম আসছে, মার্কআপটা বসাইছি, এখন স্টাইলটা করব। আচ্ছা আমি আসেন আমরা এই জায়গাটাতে আগে র্যাপারগুলো নিয়ে নেই। ফিচার, এফ আইটেমটা মেইন র্যাপার, এফ ইমেজ আছে, ইমেজের ভিতরে এই ইমেজটাকে মনে হয় না আলাদা করে ধরতে হবে এই র্যাপারটা। আর এখানে তো ইমেজে হচ্ছে আমরা আপাতত ইমেজ ফ্লুইড বলেই দিছি। সো এই যে র্যাপারটা এইটা মেইন, এইটাতে হচ্ছে এই র্যাপারটা হচ্ছে ধরবো, ধরে ও কতটুকু জায়গা পাবে, মানে এই র্যাপারটাকে ধরে ও র্যাপারটা কতটুকু জায়গা পাবে সেটা বলে দিব। আর তার ভেতরে ইমেজটা বসানো থাকবে। ইমেজটাতে তো বলাই আছে যে ইমেজ হচ্ছে ফ্লুইড, মানে ইমেজ সম্পূর্ণ জায়গা নিবে র্যাপারের। তো এই র্যাপারটার থ্রুতেই ইমেজটাকে কন্ট্রোল করবো আমরা। বলতে পারেন যে ভাই এইভাবে যদি র্যাপার না দিয়ে কন্ট্রোল না করি তাহলে সমস্যাটা কী? সমস্যা হচ্ছে এই ছোট ছোট জায়গাগুলোতে ধরেন অনেক সময় হচ্ছে আপনার ক্লায়েন্ট সে তো জানবে না যে এখানে কত সাইজের ছবি দেওয়া উচিত, সে জানতেও পারে নাও জানতে পারে, সে এসে একটা হচ্ছে উল্টাপাল্টা ছবি দিয়ে দিতে পারে। তখন দেখবেন কি জানেন, তখন আবার হচ্ছে সমস্যা হবে যে একটা সেকশন দেখবেন হচ্ছে মনে করেন একটা আইটেম দেখবেন ছোট, একটা আইটেম দেখবেন হচ্ছে বিশাল এত বড় হয়ে গেছে ওই ইমেজের কারণে। তো এর জন্য গুড প্র্যাকটিস হচ্ছে এগুলোকে সাইজ দিয়ে কন্ট্রোল করা। তো ওটাই আরও দিতেছি এখান থেকে এই র্যাপার থেকে ওই সাইজটা কন্ট্রোল করব। এবং আরও একটা বিষয় আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা ইমেজের সাইজ না সেম হইতে হয় এর জন্যই। কারণ এই যে দেখেন এখন এক একটা র্যাপার এক এক রকম হবে, তো এখন আমরা কি এক একটা র্যাপার এক এক সাইজের বানাবো? না, এটা করা যাবে না। তো এগুলো সবগুলো সাইজ সেম হইতে হবে। যাই হোক ওনারা উল্টাপাল্টা করছে আমরা হচ্ছে ঠিক করে করি। আমরা এর জন্য একটা সাইজই মানে একটা ছবি নিব, বাকিগুলো নিব না, যে কোনো একটা দিয়েই একটাই আমরা বারবার বসে আপাতত কাজ করব। আচ্ছা এই জায়গাতে আমরা একটু ক্লাসই বসা দিই। ক্লাস বসা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাতে আপনার মোটামুটি আচ্ছা একটু দেখি আগে এফ আন্ডারস্কোর নামে কোনো ক্লাস আছে কি না, অন্য কোনো জায়গাতে নাই। সো একটা বসাবো হচ্ছে h2 নাম দিব, আর একটা দিব হচ্ছে f_p, f_h2 f_p। মোটামুটি সবগুলি ধরে ফেলছি। এখন আমাদের কাজের পালা। এই একটা আইটেমকে আগে ধরে ঠিক করব। তো নর্মাল অবস্থায় ওদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা। তো সম্পূর্ণ র্যাপারটাকে ধরে ব্যাকগ্রাউন্ড কালার বসাই দিলাম। এই কালারটা কিন্তু আমরা আগে কপি করি নাই, করছিলাম কোনো জায়গায় না, এই একটা জায়গাতেই আছে, এই একটা জায়গায় ব্যবহার হয়েছে। সো এর জন্য এইখানেই হচ্ছে আলাদা করে ধরে বসাইলাম। তারপরে কি কল করব, তারপরে হচ্ছে ইমেজটাকে কল করবো। সেই ইমেজটা অলরেডি বসে আছে এইখানে। আর এখানে দেখেন সবগুলো টেক্সট সেন্টার, সব কিছু সেন্টারে আছে। এখানে একটা কাজ করতে পারেন, এই র্যাপারটাতে একটা ক্লাস কল করতে পারি, টেক্সট সেন্টার বুটস্ট্র্যাপের। এই ক্লাসটা কল করলে এগুলো সব অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টারে চলে আসবে। তারপরে হচ্ছে এই দুইটা টেক্সট, তো এই দুইটা টেক্সটের স্টাইলগুলো আমাদের করতে হবে, বাট এটা একটু পরে করব। আপাতত যদি পেজে এসে রিলোড দিই তাহলে দেখতে পারবো অনেকটা এমন। আচ্ছা এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা না আমার চোখে পড়ে না, আমার স্ক্রিনে আমি চোখে দেখি না এটাকে, আপনারা কিছু মনে করেন না। আমি এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওই কালারটাই এইখানে দিচ্ছি। var
ওটার নাম কী ছিল, বিজি ছিল মনে হয়। এখন মোটামুটি চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে আরও কিছু বিষয় আছে। উপরের দিকে একটা স্পেসিং আছে, এই বইটাকে ধরে ওর উপরে মাউসের কার্সর রাখেন। উপরে হচ্ছে দেখেন এখানে 54 আছে, তো এটা 55 ধরলাম। আর এই টেক্সটটা ধরে হচ্ছে নিচে মাউসের কার্সর রাখেন, এখানে হচ্ছে 49, এটাকে 50 ধরেন। তার মানে 55 একটা টপে আর হচ্ছে বটমে একটা প্যাডিং হবে। বলতে পারেন ভাই এই যে লেফটের রাইটে যে প্যাডিং, এটা কি করবেন? এটা লাগবে না, টেক্সট অ্যালাইন সেন্টার বলছেন না, সব এমনি সেন্টারে চলে আসে, খালি উপরে আর নিচের হচ্ছে প্যাডিংটা দেন। সো আমাদের এই যে ফিচার আইটেম প্যাডিং, টপে হচ্ছে 55 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 0, বটমে হচ্ছে 50 পিক্সেল থাকলো। রিলোড, এই হচ্ছে। আচ্ছা, টেক্সট সেন্টার ক্লাসটা কাজ করতেছে না কেন? আমি ভুল জায়গায় দিছি, আমি এক্সট্রিমলি সরি, আমি ভুল জায়গায় দিছি। এটা হবে হচ্ছে মেইন র্যাপারটাতে, একবারে মেইন র্যাপারটাতে। রিলোড, এখন ঠিক আছে, সব সেন্টারে চলে আসছে। ওকে, এখন ওর আরও কিছু স্টাইল আছে, সেগুলো একটু ঠিক করবো। যেমন এই ইমেজটাই আমরা বসাবো হচ্ছে 75/80 এই সাইজে। তো এই যে ইমেজের র্যাপারটা আছে না, এখানে উইথটা হচ্ছে বলে দেন, উইথ কত বলে দিবেন? উইথ হচ্ছে আপনার 75 পিক্সেল, আর তার সাথে হচ্ছে হাইট বলে দিব আমরা এই 80 পিক্সেল। তো এতটুকু বললাম, এতটুকু বলার পরে একটা কাহিনী হবে, সেটা হচ্ছে এই যে উইথ হাইট ফিক্স করে দিলে এই যে ইমেজটা এতক্ষণ হচ্ছে নর্মালি সেন্টারে ছিল না, এটা সেন্টারে থাকতে পারবে না, আর আবার হচ্ছে লেফটে চলে যাবে। এই যে লেফটে চলে গেছে ইমেজটা, এটা জায়গা ফিক্স করে দিলে এইভাবে এই প্রবলেমটা করে। তাহলে এখন কি করবো? এটাকে মার্জিন 0 অটো করে মাঝখানে নিয়ে চলে আসবো। এই র্যাপারটাকে ধরে এম অটো করে দিতে পারেন। এম অটো মানে হচ্ছে ওই যে মার্জিন 0 অটো করতাম না, সো ওই যে এখানে মাঝখানে চলে আসছে। কিন্তু এইখানে ওকে এম অটো করাটা কি বুদ্ধিমানের কাজ হবে কি না? কারণ অনেক সময় দেখা যায় যে হচ্ছে এরকম কিছু ক্লাস ব্যবহার করলে একটু কিছু প্রবলেম হয়ে যায় জায়গায়, ক্ষেত্র বিশেষে। ওকে, পরের পার্টে কি করব? ভিতরে কন্টেন্টগুলোকে ঠিক করব। তো যেটা বলতেছিলাম, এই যে ইমেজটাকে কন্ট্রোল করার জন্য এই ইমেজের একটা হচ্ছে উইথ হাইট, আর এই যে হচ্ছে মার্জিন 0 অটোর ক্লাসটা হচ্ছে দিয়ে দিলাম বুটস্ট্র্যাপের। এই যে মার্জিন অটো, লেফট রাইট থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে চলে আসলো। আর এর পরের ধাপে এই যে এইখানে ওদেরকে ঠিক করব। এই টাইটেলটা কি আছে একটু কপি করে নিয়ে বসাই, পরে হচ্ছে দেখে দেখে বাদ দিব না, এদিকে নিয়ে বসান। লেটার স্পেসিং এটা লাগবে না, লাইন হাইট এটা ডিফল্ট, এটা লাগবেই না। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি লাগবে না, কারণ ফন্ট ফ্যামিলি হচ্ছে ওই যে আমাদের বডি থেকে চলে আসে। আমরা যদি ওকে ইনস্পেক্ট করি, আমরা বডিতে যদি যাই, এই যে ফন্ট ফ্যামিলি বডি থেকেই পাইছে, তো এটা বলা লাগবে না, বডি থেকে এটা দেওয়া লাগবে না, পাইছে বডি থেকেই। আর এই দুটো আসলে হচ্ছে ডিফারেন্ট হবে দেখে এখানে বলে দিলাম আলাদা করে। ফন্ট ওয়েট 500, ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল। আর কিছু পাবে কি না একটা দেখে নেই। তারপরেও ডিফারেন্ট কালার আছে, এটা ব্যবহার করবো না, এটা পরিবর্তে ব্ল্যাক কালারটা ব্যবহার করবো। তো ব্ল্যাক কালারটা বডি থেকে ইনহেরিট করতে না দিলে কেটে দিছে, এটা এইখানে আলাদা করে হচ্ছে বলে দেন কালার ব্ল্যাক। রিলোড দেন, এই যে দেখেন এইটার কাজটা হয়ে গেছে। তারপর হচ্ছে নিচের প্যারাগ্রাফটাতে যা যা আছে আসেন সেটাও আগে একটু বসায় নিই। পপিংস লাগবে না, 416 এগুলো লাগবে না, ক্যান অলরেডি আপনারা জানেন, কারণ এগুলো বডিতে অটোমেটিক্যালি পাইছে। এগুলোও লাগবে না, কারণ এগুলো অটোমেটিক ভ্যালুটা আর কি 0 আর হচ্ছে 100% দিতে হবে না। পার্থক্য কালারটা হচ্ছে অ্যাশ কালার, এটা হচ্ছে আমরা ওই যে বলছিলাম ব্ল্যাক কালার ব্যবহার করবো, সো সেটা তো অটোমেটিক্যালি বডি থেকে পাইছেই। তা আমরা দেখেন এই জায়গায় একটা লাইনও আমার কোড করতে হচ্ছে না। আচ্ছা, গ্যাপ আছে কিছু, সেই গ্যাপগুলো একটু দেখি। ওর উপরে হচ্ছে একটা 22 পিক্সেল, আর ওর নিচে কোনো আসলে গ্যাপ নাই। লাইন হাইট কি ডিফল্ট রাখছে নাকি? তাহলে লাইন হাইট ডিফল্ট, ওর নিচে কোনো গ্যাপ নাই, মানে একটা আর একটার সাথে লেগে রয়েছে, খালি উপরেই হচ্ছে একটা গ্যাপ আছে 22 পিক্সেলের মতন। তাহলে এই এইচটাকে ধরে মার্জিন আমরা ব্যবহার করব হচ্ছে 22 পিক্সেল। তো 22 পিক্সেল লাগবে না, এটা 20 পিক্সেল দেন, 0 0, মানে টপে বটমে লেফটে, টপে 20 পিক্সেল, লেফট রাইট আর বটমে হচ্ছে 0। এখন আমরা একটু রিলোড দিই, দেখেন এই হচ্ছে বর্তমান অবস্থা এইটা, আর এইখান থেকে হচ্ছে উপরে গ্যাপটা চলে আসছে। এই যে এইটা দিয়েই H2 নিচে কিন্তু কোনো মার্জিন বটম হবে না, এই কারণে কিন্তু হচ্ছে বলে দিছি মার্জিন বটমে হচ্ছে 0 হবে আর কি। আচ্ছা, নিচে এই প্যারাগ্রাফ থেকে একটা বাই ডিফল্ট মার্জিন বটম আসতেছে, এটা বাদ দিয়ে দিতে হবে। তো বুট
বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে MB-0 সেটা দিয়ে আমরা হচ্ছে এটা বাদ দিয়ে দিলাম। রিলোড, দেখেন আমাদের এইটা ডান। এখন তারপরে আসেন এই যে একটা আইটেম, এটাকে কপি পেস্ট করে বাকি আইটেমগুলো বানাবো। তার আগে আরেকটা বিষয় আছে, এখানে একটা হোভার আছে, একটা বর্ডার রেডিয়াসও তো আছে। আমরা যদি একটু দেখি লেআউটে, এই যে দেখেন একটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল আছে। সো আমাদের মেইন র্যাপারটা যেটা, ওকে ধরবো, বর্ডার রেডিয়াস হচ্ছে বলে দিব কত, 10 পিক্সেল। একটা 10 পিক্সেলের বর্ডার রেডিয়াস পাইছে কিনা বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আসেন গ্যাপগুলো দিয়ে দিই। তো এই সেকশনটার নিচে একটা প্যাডিং আছে, এটা তো আমরা দেখছিলামই যে পরিমাপ করে গত ক্লাসেই আপনাদের শিখাইছিলাম, এটা 100 পিক্সেলের একটা প্যাডিং বটম দিব, আর এটা একটু কমন হবে। সো এই কমন প্যাডিংটাকে কীভাবে মেনটেন করতেছি দেখেন, আমি এখানে p_b ও ডবল টি p বটম প্যাডিং বটম নামে এখানে একটা ক্লাস তৈরি করলাম। এই ক্লাসটা ফিচারের পরে রাখলাম, রেখে এখানে প্যাডিং বটম 100 পিক্সেল দিয়ে দিলাম। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, প্যাডিং বটম হচ্ছে 100 পিক্সেল চলে আসছে এই যে এই ক্লাসটা থেকে। আর বলতে পারেন ভাইয়া প্যাডিং টপ দিবেন না, বলছিলেন তো উপরের গ্যাপগুলো প্যাডিং টপ দিয়ে দিতে হয়। এই জায়গাটা একটু ঘুরায় দিব, একটু পেঁচায় দিব, মানে ঘুরায় পেঁচায় না, মানে হচ্ছে একটু চেঞ্জ করে দিব। চেঞ্জটা কেন করব দেখেন, এখন আইটেমগুলো পাশাপাশি আছে, কিন্তু একটু পরে তো আইটেমগুলো হচ্ছে সব একটা আর একটা নিচে নিচে থাকবে। তো নিচে নিচে থাকলে এই আইটেমগুলো কী হবে জানেন, একটা আর একটার সাথে হচ্ছে লেগে লেগে থাকবে। তো এই আইটেম এগুলোর ভিতরে তো হচ্ছে কী দরকার, একটা গ্যাপ দরকার না। তো আমি এক ঢিলে দুই পাখি মারবো। কীভাবে, আমি এই আইটেমটা ধরে মার্জিন টপ দিয়ে হচ্ছে উপরের এই গ্যাপটা মেনটেন করে দিব। এই একটা আইটেম ধরে আমি যদি মার্জিন টপ দিই, ধরেন এখানে মার্জিন টপ হচ্ছে কত আছে, 42 আছে, তো 40 ধরেন বা 45 ধরতে পারেন। ধরেন আমি একটা আইটেম ধরে এখানে 45 পিক্সেলের মার্জিন টপ দিয়ে দিলাম। তাহলে কী হবে, এই একটাই যখন কপি পেস্ট করবো, তার মানে বাকি আইটেমগুলো হচ্ছে কী হবে, সবাই হচ্ছে একটা উপরে মার্জিন টপ পেয়ে যাবে। তো এই মার্জিন টপ থেকে দেখেন কী হবে, যখন ওরা ডেস্কটপ স্ক্রিনে থাকবে তখন এই গ্যাপটা চলে আসবে। ইভেন যখন হচ্ছে ওরা নিচে নিচে আসবে, একজন আরেকজনের নিচে আসবে, তখনও কিন্তু হচ্ছে একজনের সাথে হচ্ছে আরেকজনের একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। আমি আপনাদের বুঝাইতে পারছি? প্লিজ টেল মি দ্য ডিফারেন্স বিটুইন মার্জিন অ্যান্ড প্যাডিং অ্যাগেইন। স্যার এখন আপনারা মার্জিন প্যাডিংয়ের আমি এটা এখন বুঝাইতে পারবো না, এটা HTML CSS এর পার্ট। এই জায়গাতে আসেন, যে কথাগুলো বললাম সেই কাজগুলো করে ফেলি। তাহলে এই আমাদের সিঙ্গেল আইটেম, এইখানে একটা মার্জিন টপ দিব তো, বাট তারপরে এইভাবে লিখলাম মার্জিনটাকে, দেখছিলাম কত 45 পিক্সেল 00, মানে 45 টপে লেফট রাইট বটমে হচ্ছে 00 করে দিলাম। আসেন রিলোড দেন, ওই যে দেখেন উপরের গ্যাপ, এই যে হচ্ছে নিচের গ্যাপ, একটা আইটেম হয়েছে। এবার আসেন এটার হোভারটাকে নিয়ে কাজ করবো। হোভারে কী হবে দেখেন, হোভারে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে, আর হচ্ছে একটা বক্স শ্যাডো পাবে। এই যে ড্রপ শ্যাডো দেখতেছেন, এটা হচ্ছে বক্স শ্যাডো। তো আসেন হোভার দিব ওর উপরে, এটা কি এফ আইটেম, সো এই এফ আইটেমটাকে হোভার দিব, নিচেই লিখলাম, কারণ সবাই ওর অংশ, ওর হচ্ছে এটা কি ভার দিয়ে কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে হোয়াইট রাখছিলাম, হোয়াইট কালার রাখি নাই, কোনো এফ রাখছিলাম। এফটাকে একবার উচ্চারণ করুন তো কী হবে, কেন এর উচ্চারণ কী হবে এখানে একটু ফুফ করে দিবেন ওকে। আর তার সাথে হচ্ছে যেটা করতে হবে, বক্সাডো আছে, বক্সাডো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এই যে এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেছে, কোড পুরোটাই কপি হয়ে গেছে, এখানে খালি এসে পেস্ট করে দেন। তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কতটুকু স্প্রেড, কতটুকু ব্লার, কতটুকু কালার, সব এনে বসে গেছে। আপনি আসেন আর এই জায়গায় খালি হচ্ছে কী করেন, হোভার করেন এবং দেখেন বক্সাডো চলে আসে। এই জায়গায় কোনো ডিফল্ট ট্রানজিশন নাই, আমরা একটা ট্রানজিশন দিয়ে দিব। মেইন এলিমেন্টটা যেটা আমাদের, এটাতে ধরে ট্রানজিশন 0.33s, সেভ, রিলোড। একটু স্লোলি চলে আসলো, তাই না? বলতে পারেন অ্যানিমেশনটা কেমন হবে, লিনিয়ার নাকি ইজ ইন ইজ আউট। অ্যানিমেশন টাইমিং ফাংশন, এই যে লিনিয়ার বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত একই স্পিড। মজা লাগছে না?
এইবার আমরা পরের ধাপে যাব, আর পরের ধাপে আমাদের কাজ হচ্ছে এটা কপি পেস্ট করে দিব, বাকি অনেকগুলো আইটেম হয়ে যাবে। আইটেম স্টার্ট, আইটেম এন্ড, 2 3 4 চেঞ্জ। আপনারা টেক্সটগুলো পরিবর্তন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। মানে এখানে ডিফারেন্ট টেক্সট না, টেক্সটগুলো খালি কপি করে বসায় দিবেন, চেঞ্জ হয়ে যাবে, আর কিছু লাগবে না। সো আমার এই যে লেআউটটা অলমোস্ট ডান। এখন আমরা রেসপন্সিভনেস চেকে যাব। সবার প্রথমে 1440 চেকে আসলাম। 1440 কোনো পরিবর্তনের কোনো দরকার নাই। এরপর আমরা এখান থেকে হচ্ছে 1200-তে যাব। 1200-তে দেখবো যে কোনো পরিবর্তন দরকার আছে কিনা। 1200-তেও কোনো পরিবর্তনের হচ্ছে দরকার নাই। এরপরে 1024-এও কোনো পরিবর্তন দরকার নাই। একটু লম্বাটা হয়ে গেছে, কারণ হচ্ছে কন্টেন্ট একটু বেশি থাকার কারণে একটু লম্বা দেখা যাচ্ছে। তো কেউ যদি বলে যে না ভাই আমি একটু কমাইতে চাই, এটাকে একটু সুন্দর করতে চাই, তাহলে সুন্দর করতে গেলে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এই ইমেজটা যেটা দিচ্ছেন না, এই ইমেজটা হচ্ছে ছোটো করতে হবে। এই ইমেজটা হচ্ছে 75/80 দিয়েছেন, এটাকে হচ্ছে একটু রিসাইজ করতে পারেন, জাস্ট এতটুকুই। ধরেন এখান থেকে হচ্ছে 5 পিক্সেল কমাইলাম, এখান থেকে হচ্ছে 5 পিক্সেল কমাইলাম। ওকে, রেশিও ঠিক রাইখে হচ্ছে কমায়েন, না হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এই এতটুকুই কাজ করা যায়, বাট আমি এটা করবো না। আমি এখানে ডিফল্ট যা আছে অতটুকুই রাখলাম, আর এখানে কোনো কমানোর ভিতরে কোনো কিছুতে গেলাম না। এবার এখানে কোনো জায়গাতেই আর হচ্ছে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। প্যাডিং যা আছে, টেক্সট সব ঠিক আছে। এমডিতে চলে যান। এমডি, তো এখন এমডিতে কী কমাইতে পারি, কী করতে পারি? ওই আগের ফর্মুলা দেখবো, সাইজিং, অ্যালাইনমেন্ট, অর্ডার, স্পেসিং, কোনো একটা ডিসপ্লে এই স্ক্রিন থেকে হচ্ছে বাদ দিতে পারি কিনা, এরকম করে হচ্ছে আমরা এগুলো দেখব। তো এইখানে একটু যদি খেয়াল করি, বর্তমানে ওরা আসছে সবাই 12 কলাম করে জায়গা নিছে, প্রত্যেকে 12 কলাম। তো আমরা এখানে 12 কলাম দরকার নেই। এমডি স্ক্রিনে পাশাপাশি আপনি 2টা আইটেম রাখতে পারেন। তো এমডি স্ক্রিনে যদি পাশাপাশি 2টা আইটেম রাখতে চান, এই যে সবাইকে ধরে ফেললাম একবারে, কল MD6 করে বলে দিলাম। ওকে, কল MD6 করে বলে দিছি, আসেন রিলোড দেন। এই যে দেখেন পাশাপাশি 2টা করে চলে আসছে। আচ্ছা, এখানে স্পেসিং কি করা যেতে পারে সেটা নিয়ে একটু মাথা ঘামাইতে হবে। আর একটা নোট নিয়ে নিব আমরা, যে এইটা হচ্ছে আমাদের FEATUR ফিচার সেকশন। তো ফিচার সেকশনে প্যাডিংয়ের পার্টে এসে প্যাডিং আমরা এখানে কত দিয়ে রাখলাম, 100 প্যাডিং বটম আর কি, 100। এইটা হচ্ছে যখন ট্যাবে যাবে 80, আর যখন মোবাইলে যাব তখন হচ্ছে 60। এটা একটা পার্ট। আর হচ্ছে একটা মার্জিন টপ আছে, এমটি মার্জিন টপ আমরা দিয়ে রাখছি 45। যখন হচ্ছে এমডি স্ক্রিনে আসবো তখন এটা 40 করে দিয়ে, আর যখন হচ্ছে আপনার ট্যাবে যাবেন তখন এটা 30 করে দিয়ে। ওকে, এই ফর্মুলায় মানে 40-এর অর্ধেক হচ্ছে 40 করে দিলাম, আর হচ্ছে 30-র অর্ধেক হচ্ছে 60-র অর্ধেক হচ্ছে 30 করে দিব আর কি। তো আসেন ধরি, এই যে আমাদের হচ্ছে আইটেমটা, এই আইটেমটার মার্জিনটা এইখান থেকে হচ্ছে 5 পিক্সেল কমায় দিব, গেল একটা পার্ট। প্যাডিংয়ে এখানে কোনো ভিতরে হাত দেওয়ার দরকার নেই, এগুলো যা আছে ঠিক আছে, এখানে কোনো এটা পরিবর্তন করার দরকার নাই। আর একটা পরিবর্তন এইখানে, এটা হবে হচ্ছে 80। তো এই কোডগুলো আমি মিডিয়া কুইরিতে বসাচ্ছি, নিয়ে গেলাম মিডিয়া কুইরিতে। এটা আমাদের হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য, ওর নাম কি, FEATUR ফিচার স্টার্ট। ফিচারের জন্য একটা বসাইলাম, আর হচ্ছে আরেকটা বসবে কই, আরেকটা বসবে হচ্ছে মেইন র্যাপারটায় F আইটেম। পরিবর্তন যতটুকু ততটুকুই বসবে, বাকিগুলো না। এইভাবে দেখতে একটু কষ্ট হয়ে যায়, তাই না? আসেন পাশাপাশি রাখি, দেখে এইভাবে চেক করি। বলতে পারেন ভাই ফন্ট সাইজ কী করবো? আসলে ফন্ট সাইজটা এখানে খুবই ছোট, মাত্র হচ্ছে আপনার 24 পিক্সেল। এইখানে এর জন্য এমডিতে এই ফন্ট সাইজটা পরিবর্তন করার কোনো দরকার মনে করতেছি না। সো এখানে একটু নোট নেই যে এখানে একটা হচ্ছে H2 আছে, যেটা ছিল হচ্ছে মাত্র 24 পিক্সেল, যেটা আমরা এমডিতেও হচ্ছে 24 পিক্সেলই রাখলাম। আর এইখানে এসে দেখবো হচ্ছে মোবাইল স্ক্রিনে এটাকে কত রাখা যাইতে পারে।
আসলে এখানে না কোনো পরিবর্তনের দরকার নাই, এটা যা আছে এমডি স্ক্রিন এটাই ঠিক আছে। আসেন চলেন আমরা হচ্ছে এসএম এ চলে যাব। পাঁচশো ছিয়াত্তর না, ভুলে গেছি। তো 576-এও দেখেন এই আইটেমগুলো না পাশাপাশি হচ্ছে 2টা করে রাখা যাবে। পাশাপাশি 2টা করে রাখার জন্য আমি ছোট্ট করে একটা কাজ করব। 1 2 3 4 এসএম বসায় দেন, রিলোড, বাস হয়ে গেছে। আর একটু কাজ আছে, মিডিয়াতে যান, এই যে 2টা কাজ ফিচারে যা করছিলেন ফরওয়ার্ড কমেন্টিং সহ কপি করে এসএম এ আসেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই স্ক্রিনে হচ্ছে প্যাডিং বটম এটা 60 আর হচ্ছে মার্জিন এটা হচ্ছে 30 বলে দিয়েছিলাম। রিলোড, দেখেন মজা লাগে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা এই কাজগুলো আরও সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমার তো এসএম আর কিছু করা লাগবে না, হয়ে গেছে। বলতে পারেন ফন্ট সাইজ কী করবো ভাইয়া, আমার মনে হচ্ছে না ফন্ট সাইজ এসএম এ এখানে কমানোর কোনো দরকার আছে, যা আছে তাই রাখতে পারি আমরা। 24 পিক্সেল এই স্ক্রিনে এটা থাকতে পারে। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখে নেই, এইখানে ওকে কত রাখছিলাম ফন্ট সাইজ, টাইটেল এটা যেহেতু 30 আছে সো ও 24 থাকতে পারে। এবার মোবাইলে কী করবো, মোবাইলে হচ্ছে এটাই আগে কপি করেন, মানে এক্সট্রা স্মল এটাই বসান আগে, বসায় পেস্টটা রিলোড দেন, কিচ্ছু করার লাগবে না, আর কাজ হয়ে গেছে, যা হয়েছে গেছে। এই 24 পিক্সেলে হাত দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, তারপরে যদি কেউ প্রয়োজন মনে করেন এটাকে 20 পিক্সেল রাখতে পারেন, বড় জোর এতটুকু চেঞ্জ, আর কোনো চেঞ্জের দরকার নাই। সো এটা F2 ধরেন, যদি কেউ করে তাহলে এতটুকু পার্ট, ফন্ট সাইজ খালি পরিবর্তন এই এতটুকু, অ্যালাইনমেন্ট ঠিক রাখা উচিত, অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, কোড দেখতে ভালো লাগবে, ইনডেন্টেশনগুলো ঠিক রাখবেন, অতিরিক্ত ইনডেন্টেশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ভুলে ভালে আপনারা যে কাজটা করেন, আপনারা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং আর এন্ডিংয়ের ভিতরে আপনারা এন্ডিং কেটে ফেলেন, এরকম কোনো আবার পাগলামি করতে যায় না। ওকে দেখেন এই হচ্ছে আমাদের মোবাইল ডিজাইন। ট্যাব, ডেস্কটপ, বুঝছে না? আমরা এখন পরের সেকশনটায় চলে যাব, অনলাইন কোর্স। এবং যদি খেয়াল করেন এইখানে এই যে অনলাইন কোর্স আর তার নিচে এই যে একটা কোর্স আইটেম, এখানে একটা রিউজেবল কাজকর্ম আছে। এই পুরো পার্টটা হচ্ছে অনলাইন কোর্স, যেখানে একটা প্যাডিং বটম আছে। আর আগের বারের মতোই এই একটা আইটেম তৈরি করার পরে মার্জিন টপ দিয়ে এই অনলাইন কোর্স আর এই মাঝখানের হচ্ছে গ্যাপটা আমরা ফিল আপ করবো। সম্পূর্ণ সেকশনটা কন্টেইনারে হবে। কমন যেটা হলো সেটা হলো এই যে অনলাইন কোর্স টেস্টিমোনিয়াল, এটা হচ্ছে কমন। ধরে দেখেন এখানে, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন 736 পপিংস, 736 এই জায়গাতে ব্যবহার করছে নেভি ব্লু কালার, এই জায়গায় ব্যবহার করছে ডার্ক ব্ল্যাক কালার। আল্লাহ ভালো জানে কি করছে, এগুলি এমন হবে না, এগুলি সবই হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যাবে। ক্লাস কয়টা বাজে আর উনি কয়টা বাজে আসলেন চিন্তা করেন। তো এইখানে একটা বক্স শ্যাডো আছে, যদিও এটা হচ্ছে হোভারে না, এটা সরাসরি হচ্ছে বক্স শ্যাডো, মানে আইটেমগুলো প্রত্যেকটা নিচে একটা বক্স শ্যাডো থাকবে। এই একটা তৈরি করে কপি পেস্ট করলে নিচেরটা হয়ে যাবে, আর এইখানে এই একটা তৈরি করব, এই একটা তৈরি করার পরে এইটা কপি পেস্ট করবো, বাকিগুলো বানাবো।
তাহলে দেখেন আমি কনসেপ্টটা কীভাবে মিলাই। ফিচার সেকশন তৈরি করলাম, এবার ফিচারের নিচে যে সেকশনটা নাম কি দিব, কোর্স স্টার্ট, কোর্স এন্ড, সেকশন কোর্স, লেআউট হবে কন্টেইনারে, আর কন্টেইনারের ভিতরে দুইটা রো নিব। কেন দুইটা রো? প্রথম রোতে টাইটেলটা রাখবো আর পরের রোতে রাখবো হচ্ছে আমার ওই আইটেমগুলোকে। তাহলে এই রোটা ধরেই না কপি পেস্ট করে আমার কাজ হয়ে যাবে। চাইলে রোতেও কোড কমেন্টিং করতে পারেন, ফার্স্ট রো, সেকেন্ড রো ইত্যাদি। আমি আর রোতে কোড কমেন্টিং করলাম না। তো এটা কিন্তু H1 দিয়ে নিতে হবে, কারণ পুরো সেকশনে একটাই আছে আইটেম, এটাই জাস্ট কপি পেস্ট করে নিচে বসায় দিব। তো রোর ভিতরেও বসবে কতটুকু জায়গা নিয়ে। চাইলে কেউ কলাম ডিফাইন করতে পারেন যে কতটুকু কলামে বসবে। আবার যদি মনে করেন ভাই আমি কোনো কলাম ডিফাইন করব না, আমি ওকে হচ্ছে কলেজি 12-এর ভিতরে হচ্ছে নিয়ে এইটার ভিতরে হচ্ছে কলেজি 12-এও নেওয়া যেতে পারে। খালি টেক্সটাইল সেন্টার বললেও সেন্টারে চলে আসবে। অবশ্যই একটা র্যাপার নেন, কোর্স টাইটেল তো, সো CH1 CH1 নাম কি কোনো জায়গায় কোনো ক্লাস আছে? নাই। একটা কাস্টম ক্লাস, সরি বুটস্ট্র্যাপের ক্লাস নিতেছি টেক্সট সেন্টার, আর কাস্টম ক্লাস নিলাম CH1। আচ্ছা কি জানি করতেছিলাম আমরা, অনলাইন কোর্স। অবশ্যই এখানে একটা H1 অনলাইন কোর্স টেক্সটটা হচ্ছে বসায় দিলাম। সো একটা অবশ্যই একটা র্যাপার নেবেন, কলামের ভেতরে একটা কাস্টম একটা র্যাপার নেবেন, টেক্সট সেন্টার বলে ওকে মাঝখানে নিয়ে চলে আসলাম। এইভাবে অনলাইন কোর্স লেখাটা মাঝখানে চলে আসবে। এইভাবেই করেন, এইভাবে করলেই হচ্ছে ইজি হবে, তেমন সমস্যা হবে না। এবার ওর স্টাইলটাকে রেডি করে ফেলি আমরা। এটা আমাদের কোর্সের স্টার্টিংয়ের অংশ, এটা আমাদের কোর্সের এন্ডিংয়ের অংশ, কোর্স C_H1 ডিসেন্ডেন্ট দিয়ে এই H1টাকে ধরতে পারি আমরা। তো কোর্সে কিন্তু হচ্ছে ওই যে উপরে প্যাডিং বটনটা পাবে, ওই ক্লাসটা এখানে কল করে দেন, দেখবেন হচ্ছে বিভিন্ন স্ক্রিন অনুপাতে কাজ হয়ে গেছে। কারণ আমার মিডিয়া কুইরিতে হচ্ছে ওইভাবে এটা করে রাখছিলাম। এই ক্লাসটা এর জন্যই বানানো। রিলোড, এই যে প্যাডিং হয়ে গেছে, এবার অনলাইন কোর্সের কাজটা করবো। অনলাইন কোর্সের স্টাইলটা কী কী আছে একটু কপি করে, জাস্ট এইটাই একটু কপি করলাম, কপি করে এখানে রাখতেছি। তো আমরা অলরেডি দেখছি পপিসটা বাই ডিফল্ট পেয়ে যায় বডি থেকে, এটা লাগে না। ফন্ট ওয়েট, সাইজ আর হচ্ছে কালারটা আলাদা করে বলে দিতে হয়। এই তিনটা ডিফারেন্ট দেখে পায় না, যেটা আলাদা করে বলে দিতে হবে। রিলোড, H1 এর কাজ ডান। এটা কাজ ডান। আচ্ছা এখানে একটা মার্জিন বটম আছে কিন্তু বাই ডিফল্ট ওর, এই মার্জিন বটমটা ফেলে দিবেন। একটা মার্জিন বটম আছে, এইটা ফেলে দিব। একটা ক্লাস কল করতেছি বুটস্ট্র্যাপের, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে কাজ হয়ে যাবে সেই জায়গাগুলোতে অবশ্যই বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কল করবেন। রিলোড, মার্জিন বটমটাও চলে গেছে। এইবার মজার বিষয় যেটা, সেটা হলো আসেন কোর্সের পরে, কোর্সের নিচে যে সেকশনটা দেখতে পাচ্ছেন টেস্টিমোনিয়াল, এই সেকশনটাও আমি এইখানে একই সাথে কাজ শুরু করব।
testimonial start, testimonial end, সো এখানে একটা সেকশন ডট টেস্টিমোনিয়াল টেস্টিমোনি রাখলাম, এত বড় রাখলাম না, সেকশন টেস্টিমোনি। তোর ভিতরে কন্টেইনার হবে, কন্টেইনারের ভেতরে এই যে দেখেন এই যে ফার্স্ট রো সেকেন্ড রো এই দুইটাই নিয়ে যান, কারণ অনেকটা একই রকম লেআউট। এই যে ফার্স্ট রো কপি পেস্ট করলাম, এই জায়গাতে এসে টেস্টিমোনিয়ালের টেক্সটটা বসায় দেন, তাহলে এটা হয়ে গেল হচ্ছে ফার্স্ট রোর কাজ। আর সেকেন্ড রোতে, এই সেকেন্ড রোতে হচ্ছে কী করবেন, এই স্লাইডারটা বানাবেন। তো এই স্লাইডারটা আর এই ফুটারগুলো কিভাবে কি করবেন তার একটা ভিডিও আমি আজকেই আপনাদেরকে দিয়ে দিব, এখনই দিয়ে দিই, কারণ আমার মনে নাও থাকতে পারে। ভাই এর উপর একটু খেয়াল করেন, অনলাইন কোর্সের ফরমেশন অনুযায়ী টেস্টিমোনিয়ালটা হয়েছে, টেস্টিমোনিয়ালেও কিন্তু হচ্ছে একটা প্যাডিং বটম আছে। সো এই প্যাডিং বটমের জন্য হচ্ছে এই যে বিবি ক্লাসটা দেওয়া, রিলোড। এই যে দেখেন টেস্টিমোনিয়াল, মানে টেস্টিমোনিয়াল সেকশনে টেস্টিমোনিয়াল, আর হচ্ছে অনলাইন কোর্সের সেকশনে অনলাইন কোর্সের কাজটা। ওকে, আর এই নিচের হচ্ছে এই পার্ট তো ভিডিও রিসোর্স আপনাদের দিলামই। আসেন এখন আমরা কাজ করব এই সেকশনটাতে। এখানে রিউজেবলের একটা পার্ট আছে, সেটা কি এই একটা সেকশন তৈরি, মানে একটা আইটেম তৈরি করবেন, কপি পেস্ট করবেন, বাকিগুলো হয়ে যাবে। তো আমাদের এখন এই রোতে আসতে হবে, এখানে এসে আগে ডিফাইন করতে হবে কতটুকু জায়গা নেবে। তো একটা আইটেম 4 কলাম করে জায়গা নেবে, এখানে অবশ্যই কপি পেস্ট মানে কোড কমেন্টিং করবেন, আইটেম স্টার্ট আর হচ্ছে আইটেম এন্ড। এবং এই জায়গাতে এসে আমরা একটা র্যাপার নিব অবশ্যই। কী নাম দেওয়া যায়, এটা হচ্ছে কোর্স আইটেম নাম দেওয়া যেতে পারে ওর সি আইটেম। সি আইটেম নামে কি কোনো জায়গায় আর কোনো কিছু আছে কি না একটু চেক করে দেখি, নাই। একটু র্যাপারগুলো বোঝার চেষ্টা করতেছি। সি আইটেম, তো এইটা হচ্ছে আমার সি আইটেম। খেয়াল করে দেখেন এর ভিতরে কিন্তু একটা প্যাডিং আছে, টপেও আছে, বটমেও আছে, আবার লেফট রাইটেও একটা প্যাডিং আছে। এই লেফট রাইটের প্যাডিংটা এটা দিতেই হবে, নাহলে হচ্ছে সমস্যা হবে। এই যে নাহলে দেখেন ইমেজটা হচ্ছে লেগে থাকবে স্ক্রিনের সাথে, সো এটা দেওয়ারই লাগবে। তো আসেন একটা একটা করে ওরা ধরা শুরু করি, ধরে ধরে দিতে থাকি কী কী হবে। সো প্রথমে হচ্ছে বর্ডার রেডিয়াস 18 পিক্সেল। সো আমরা র্যাপিং ধরছিলাম এখানে, ও আমরা তো মানে কন্টেন্টই বসাই নেই এখনও। তাহলে সি আইটেম র্যাপার, তার ভেতর একটা ইমেজ হবে, ইমেজটাকে অবশ্যই হচ্ছে একটা সাইজ দিয়ে দিবেন, c_img নাম দিয়ে র্যাপিং নিয়ে এখানে হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে নিব, মানে এই ইমেজটার জন্য একটা র্যাপার। তারপরে একটা h2 হবে, h2 পরে হচ্ছে একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফের পরে হচ্ছে এইখানে বাই কোর্সের এই সেকশনটা, বাই কোর্সের আরে সেকশন না, বাই কোর্সের হচ্ছে বাটনটা। তো বাই কোর্সের এই পার্টটাতে এটা কিন্তু লিঙ্ক, একটা কোনো একটা জায়গায় ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে। সো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নেবেন। আর এরপরে আছে কি, এরপরে এখানে আছে একটা চমক, একটা এই জায়গাতে হচ্ছে চাইলে বুটস্ট্র্যাপ দিয়ে এটা কমপ্লেক্স লেআউট করেও করা যায়। কেউ যদি চান যে ভাই আমি বুটস্ট্র্যাপের কমপ্লেক্স লেআউটের সাহায্যে করব, তাহলে এই আইটেম দুইটাকে পাশাপাশি আনার জন্য হচ্ছে এখানে যেটা করতে হবে, ধরেন এই যে এইগুলিকে পাশাপাশি আনার জন্য আবার একটা হচ্ছে রো
রো নেওয়ার পরে এতটুকুর জন্য একটা কলাম, এতটুকুর জন্য একটা কলাম, বাট ওইটা হচ্ছে গুড প্র্যাকটিস হবে না। সো এখানে আমরা ফ্লোটের সিস্টেমটা ব্যবহার করে এইটাকে আমরা ম্যানেজ করব। তার আগে যতটুকু উপরের দিকে করলাম সেটা একটু যায় বসায় আসি। ইমেজটাকে ধরেন এই বইয়ের ছবিটা নিচ্ছি, 1 * PNG এক্সপোর্ট, বুক নামে হচ্ছে আমি ওকে দিলাম মডার্ন সাইকোলজি, ডেস্টিনেশন। ডবল ক্লিক করলে হচ্ছে টেক্সটটা ধরতে পারবেন। বাই কোর্স, রিলোড দিয়ে সেভ করে রিলোড দিয়ে একটু দেখি। ও ইমেজটা তো বসাই নেই। ইমেজেস, বুক, পিএনজি, ক্লাস নিচ্ছি হচ্ছে ইমেজ ফ্লুইড, ই স্কুল, রিলোড। এতটুকু পার্ট আসছে। এবার নিচের এই পার্টটা, নিচের এই পার্টটার জন্য আমার এইটা হচ্ছে আমার কি আইটেম অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের নিচে এখানে আসেন, এখানে একটা ডিভ নেন। ডিভ নেন হচ্ছে সি ফুটার নামে। সি ফুটারের ভিতরে হচ্ছে দুইটা আইটেম তৈরি করেন, একটা হচ্ছে সি লেফট, একটা হচ্ছে সি রাইট। সো সি লেফট, সি রাইট, মানে আমি যেটা করলাম সেটা হলো এই সম্পূর্ণ অংশটাকে ম্যানেজ করার জন্য একটা সি ফুটার নিলাম, তার ভেতরে এই অংশটা হচ্ছে ধরলাম লেফট দিয়ে, এই অংশটাকে হচ্ছে ধরলাম র্যাপার রাইট দিয়ে। এবার এই দুইটা আইটেম পাশাপাশি আনবেন কিভাবে? সি লেফটের ভেতরে ইভেল নেন, তার ভেতরে এলআই, বুটস্ট্র্যাপ দিয়ে এটা আনা যাবে। তো ইভেল এলআইতে প্রথম এলআইটাতে বসবে হচ্ছে আপনার একটা আইকন টাইপের, সরি আইকন না, এটা ইমেজ বসবে। এটা একটা ইমেজ, এটা ওনাদের বানানো ইমেজ। আপনি যদি বলেন ভাই আমি বুটস্ট্র্যাপ আইকন বা ফন্ট অসাম আইকন থেকে যদি হচ্ছে আইকন নিয়ে এই এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি মেনটেন করি, ডিয়ার ভাইয়ারা সাইজ একরকম হবে না, তাহলে একই রকম দেখতেও হবে না। এখানে এটা হচ্ছে কাস্টম বিল্ড আপ, সো এটাকে আমাদের ইমেজ আকারেই নিতে হবে, এই ক্যালেন্ডারের ইমেজ আর হচ্ছে ইউজারের ইমেজটাকে। তো এটাকে আসেন নিয়ে যাই 1 * PNG ফরম্যাটে, 1 * PNG ফরম্যাটে। ক্যালেন্ডার, ইউজার। সো এলআইয়ের ভিতরে প্রথমে একটা ইমেজ হবে, ইমেজেস ফোল্ডারের ভিতরে হচ্ছে ক্যালেন্ডার, এইখানে ক্লাস ইমেজ ফ্লুইড রাখেন, অল্টার অ্যাট্রিবিউটে ই স্কুল, প্রথমে এলআই, আর এরপরে আবার আরেকটা এলআই। সো পরের এলআইতে টেক্সটটা সরাসরি বসাই দিয়েন না, একটা স্প্যান নেন, স্প্যানের ভেতর হচ্ছে টেক্সটটা বসান। র্যাপিংগুলো খুবই ইম্পর্ট্যান্ট, র্যাপিং যথাযথ না হলে কাজ ঠিক মতন হবে না। সো ইভেল এলআইয়ের ভিতরে প্রথম এলআইতে ইমেজ, পরের এলআইতে হচ্ছে স্প্যান। সো এই ইভেল এলআইটা পুরোটা কপি করে এই যে পরের রাইটের পার্টে এসে বসান এবং খালি হচ্ছে পরে চেঞ্জ করেন। এই হচ্ছে বর্তমান অবস্থা। সো আগে এই ইউএলএলআই এর আইটেমগুলোকে পাশাপাশি আনেন। বুটস্ট্র্যাপে মনে আছে লিস্ট ইনলাইন, আর এই দুইটা এলআইতে বুটস্ট্র্যাপের লিস্ট ইনলাইন আইটেম কল করে দিব। দেখেন এই যে একটা হচ্ছে, এই যে একটা মাঝখানে একটা চলে আসছে ক্যালেন্ডার, আর হচ্ছে এটা একটা মাঝখানে একটা চলে আসছে। এই যে দেখেন একটা আইটেম চলে আসছে।
এইবার সবগুলোকেই হচ্ছে ঠিক করব আমরা আস্তে আস্তে। তার আগে এক লাইন একটু গ্যাপ দিয়ে নেমে এখানে এদেরকে হচ্ছে ধরে নিয়ে আসেন। সো সি আইটেম, ওর নাম সি আইটেম, এর ভিতরে হচ্ছে র্যাপারটা হচ্ছে সি ইমেজ। এই ইমেজ সাইজটা একটু বড় আছে, ফিক্স করে ওর হাইট উইথ ধরতে হবে না। ফিক্স করে ও এই ইমেজটার হাইট উইথ না ধরলে, মানে ওর র্যাপারের হাইট উইথ না ধরলেও আমরা যদি প্যাডিং দিই তাহলে হচ্ছে ওকে ফিক্স করা যাবে, ওকে আলাদা করে হচ্ছে আর কি করা লাগবে না। এই ইমেজটা ভিতরে এই ইমেজটা আছে, এটাকে ধরলাম না আপাতত, দেখি এখানে ওদেরকে ধরবো। এবার ওদের নাম কি দিব, ক্লাস কি দেওয়া যেতে পারে, CH2 দিলাম নাকি, CH2 দিলে হচ্ছে আপনারা তো প্যাস লাগায় ফেলবেন, কোর্স তো ওদেরকে CO_H2 দিই, কারণ এই নামে মনে হচ্ছে যে অন্য জায়গায় আমার ক্লাস ছিল, সেই জন্য CO_P এভাবে দিলাম। এইখানেও হচ্ছে ক্লাস হবে BTN_CM আর হচ্ছে BTN_CO কোর্সের বাটন, এরকম করে হচ্ছে 3টা ক্লাস। তাহলে এখানে কোর্সের জন্য আসেন সবগুলোকে CO ধরি, তাহলে ভালো হয়। এটাকেও CO দিয়ে দেন, CO, এখানেও ইমেজটাও হচ্ছে CO, তাহলে একটা প্যাটার্ন থাকবে আমাদের, হচ্ছে আমরাও হারায় যাব না, ঠিকঠাক থাকবে। CO থাকলো এগুলোতে। সো CO আইটেম, কোর্সের ইমেজ, কোর্সের আইটেম, কোর্সের হচ্ছে টাইটেল টাইপের টেক্সট, কোর্সের হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, আর এখানে হচ্ছে কোর্সের আমাদের বাটনটা, এইটার এইভাবে দিয়ে না, ওগুলো যেহেতু CO আগে দিচ্ছেন, CO_BTN ধরেন এটাকে কোর্সের বাটন, আর এটাকে তাহলে হচ্ছে CO ফুটার, CO লেফট, CO রাইট। এই ফুটারটাকে এক লাইন গ্যাপ দিয়ে একটু আলাদা করে রাখলাম, কারণ এটা একটু পরের দিকে হচ্ছে করব। লেফট রাইট, রিলোড দেন। এখানে মোটামুটি স্টাইলগুলো সব, মানে সিলেক্টরগুলো সব চলে আসে, এখন খালি ওদেরকে বসানো। সো আইটেম থেকেই কাজ শুরু করবো সবার প্রথমে, দেখি আইটেমে কী কী করছে। প্রথমে যদি আইটেমটা ধরেন, একটা বর্ডার রেডিয়াস আছে 18 পিক্সেল, শর্টকাট আয় না এখানে, একটা 18 পিক্সেল, কিন্তু এইখানে দেখেন এই জায়গায় 18 পিক্সেল দিয়েছে, আবার উপরে দিছিল হচ্ছে আপনার 11 পিক্সেল, এগুলো 10 পিক্সেল, এরকম ডিফারেন্ট হচ্ছে বর্ডার রেডিয়াস করা যাবে না, একরকমই থাকতে হবে, একরকমই থাকাটা উচিত। এইটাতে আবার দিছে, এই ইমেজে দিছে হচ্ছে আবার 11 পিক্সেল, এই বাহিরেরটাতে দিছে 18 পিক্সেল, এরকম না, এটা সব একরকম হবে। আসেন এখানে 18 না, আপনার হচ্ছে 10 পিক্সেল দেন, 10 পিক্সেল বোঝা যাবে না, বক্স শ্যাডোটা হচ্ছে দিয়ে দিলে বোঝা যাবে। সো এই যে এইখানে হচ্ছে ক্লিক করেন, বক্স শ্যাডোর কোডটা কপি হয়ে যাবে, বক্স শ্যাডোটা বসায় দেন। এইবার আসলে হচ্ছে আইটেমটা দেখা যাবে, এই যে কতটুকু জায়গায় নিছে আমার আইটেমটা। আসেন ভিতরে প্যাডিংগুলো একটু দিয়ে ফেলি, আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে একটা প্যাডিং আছে। সো ইমেজটাকে ধরে উপরে দেখেন, উপরে 22, লেফট রাইটে হচ্ছে এক পাশে 19, এক পাশে 20, এরকম 19-20 হবে না, একটা হবে। আসেন হচ্ছে 20 পিক্সেল দিই, তাহলে হচ্ছে উপরে ধরবেন, উপরে 24 না, উপরে 25, 20, আর এইখান থেকে ওকে ধরে হচ্ছে মাপেন 30, 25, 20, 30 একটা প্যাডিং পাবে। ওকে, এবং এখানে প্যাডিংটা ভিতরে পাইছে। দেখেন এই ইমেজটা না রেসপন্সিভ হয় নাই, আমরা ইমেজ ফ্লুইড ক্লাস নিছি, বাট এটা রেসপন্সিভ হয় নাই। সো ইমেজ ফ্লুইডে কাজ না হলে W100, ইমেজটার কাজটা। এখন আসেন এই টাইটেলটা ধরি, পপিন্স 500, এটা একটু ধরে নিয়ে টাইটেলটা ধরে নিয়ে এখানে চলে যাই,
তো বডিতে তো পপিন্স পাবে, আমরা জানি যে টাইটেলগুলো বডি থেকে ঠিকই ফন্ট ফ্যামিলিটা ইনহেরিট করতেছে, বাকিগুলো ইনহেরিট করতে পারে নাই, বাকিটা আলাদা করে বলে দিব। ফন্ট ফ্যামিলি হচ্ছে পাইছে, এটা বলা লাগবে না। ফন্ট ওয়েট এইগুলো, এই দুইটা লাগবে না, কালারটা লাগবে। সো ফন্ট ওয়েট, সাইজ, কালার, এই তিনটা বিষয় হচ্ছে দিলাম। মার্জিন এই গ্যাপগুলো পরে দিব ডেজিগনেশনটা ধরে। এটাতে কিছুই করা লাগবে না, এটা সবই বডি থেকে পাইছে, সবই বডি থেকে এমনিই পাইছে। ডেজিগনেশন এইটাতে সবই বডি থেকে পাইছে। পপিন্স 16, 400, এগুলো সব বডি থেকে পাইছে, ওকে কিছু বলা লাগবে না। বাটনটা ধরেন, বাটনটাতে হচ্ছে প্যাডিং আছে একটা, প্যাডিং হচ্ছে 8/28। তো এই যে বাটনটা, এই বাটনটা হচ্ছে বাটনটা হয়েছে। আচ্ছা, এতটুকু গ্যাপ যা যা আছে এগুলো একটু ঠিক করে যাই। যেমন টাইটেলের উপরে একটা গ্যাপ পাবে 19, টাইটেলের নিচে একটা গ্যাপ পাবে 3 পিক্সেল। 3 পিক্সেল কোন রকমের গ্যাপ দেওয়া আল্লাহ ভালো জানে। এটা 19 দেওয়া দরকার নেই, এটা 20 আর হচ্ছে 5 দেন। তাহলে এটা আছে কই টাইটেলে? মার্জিন 20 পিক্সেল, লেফট রাইটে 0, বটমে হচ্ছে আপনার 5 পিক্সেল। এইভাবে ধরেন এটাকে। এই টাইটেল থেকে হচ্ছে যে গ্যাপটা সেগুলো পাইছে। এই প্যারাগ্রাফ ধরে কোনো গ্যাপ দিব না, প্যারাগ্রাফে কোনো হচ্ছে গ্যাপ দিব না। সো আমাদের এই প্যারাগ্রাফটার পাশে বুটস্ট্র্যাপেরই ক্লাস আছে MB-0, ওইটা কল করেন। সোফার ওর মার্জিনটা চলে যাবে, এই যে প্যারাগ্রাফের মার্জিন চলে গেছে। এবার বাটন ধরে উপরে আর নিচের গ্যাপটা দিব। বাটন ধরে উপরে হচ্ছে 19, নিচে হচ্ছে 34। এটা হচ্ছে 19কে 20 ধরেন, 20/35 ধরেন। সো বাটনের কাস্টম ক্লাসটা ধরে মার্জিন 20 পিক্সেল, লেফট রাইটে 0, আর হচ্ছে বটমে 35 পিক্সেল। এই যে এটা হয়েছে এতটুকু, বাটনের কাজ ডান। এইবার আসেন নিচের এই ফুটারে, এই যে ফুটারে। সো ফুটারটা আমি একটু একটা লাইন ফুটারটাকে নিচে নামায় রাখি যাতে আমার একটু চোখে পড়ে আলাদা। তো এই ফুটারটাতে কি করব দেখেন, এই যে লেফট আর রাইট যেটা আছে ফ্লোট করব আমরা, ফ্লোট। তো বুটস্ট্র্যাপে ফ্লোটেরও ক্লাস আছে। আপনি FLOAT ফ্লোট একজনকে করবেন হচ্ছে স্টার্ট, তাহলে ও ফ্লোট লেফট হয়ে গেল। আর রাইটের আইটেমটাকে FLOAT ফ্লোট করবেন হচ্ছে এন্ড, ও তাহলে চলে গেল হচ্ছে ফ্লোট রাইটে। একটু রিলোড দেন, দেখেন ফ্লোট হয়ে গেছে। এই যে ফ্লোট লেফট, ফ্লোট রাইট। কিন্তু ফ্লোট করার কারণে ওরা জায়গা ছেড়ে দিয়েছে, তার জন্য হচ্ছে এই ফুটারে এসে ওভারফ্লো হিডেন করতে হবে। আর ওভারফ্লো হিডেনেরও হচ্ছে কি আছে, বুটস্ট্র্যাপে ক্লাস আছে। অ্যান্ড রিলোড হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, আমরা ইউএল নিছি না, ইউএলের নিচে কিন্তু একটা বাই ডিফল্ট মার্জিন বটম আসে, এই মার্জিন বটমটা বাদ দিতে হবে। সো এইখানের এই ইউএল আর এইখানের এই ইউএলে এসে আমরা একটা ক্লাস দিব MB-0, সেভ রিলোড। মোটামুটি দেখেন এইখানে আমাদের এগুলো স্ট্রাকচার দ্বারা যেতেছে, তাই না? এইটার স্ট্রাকচার না দাঁড়ায় গেছে। ওভারে এখানে কিছু দেয় নেই ওরা, থাকলে একটা আইটেম একটু ডিফারেন্ট থাকতো। এখানে একটা বিষয় একটা জিনিস একটু ঠিক করা উচিত, সেটা হচ্ছে এই ইমেজটা আমি হচ্ছে সম্ভবত PNG ফরম্যাটে নামাইছি, বাট এটা ইমেজটা PNG ফরম্যাটে নামানো উচিত হয়নি। এই ইমেজটা, এগুলো তো JPG ইমেজ, এগুলো PNG ফরম্যাটে নেবেন না, এগুলো JPG নেবেন। এখন JPG নিলে এখানে আবার একটা কাহিনী হবে। দেখেন, ওরা PNG বানায় বর্ডার রেডিয়াস দিছে, তো এই ইমেজগুলোর হচ্ছে ওই বর্ডার রেডিয়াসটা হচ্ছে পাবে না, এটাকে ম্যানুয়ালি বলে দিতে হবে কোড করে। আসেন এটাকে ভুল করছি, এটা ঠিক করে ফেলি। এই ইমেজটা আবার নামাই, এই ইমেজটাকে বাদ দেন। এই যে কোনায় দেখা যায় সাদা সাদা, ওই হচ্ছে বর্ডার রেডিয়াসের হচ্ছে সাদার কারণে, JPG নিছি তো এর জন্য সাদা বেরিয়েছে। এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল করে ফেলবো এখন বর্ডার রেডিয়াস দিয়ে।
তো এইটার নামটা আমরা হচ্ছে বুক দিয়ে দিব, বিডব্লিউকে বুক। কি হলো, চলে গেল কেন? ও বুক ডট জেপিজি। আর ওই কোনাগুলো কি করবো ভাইয়া? ওই যে কোনাগুলো কি করবেন, ইমেজটাকে ধরেন, এই ইমেজটাকে ধরে বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে 10 পিক্সেল বলেন, দেখেন তো এখানে হচ্ছে এটা বর্ডার রেডিয়াস হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে, ওই যে দেখা যায় এই যে বর্ডার রেডিয়াস হচ্ছে, যে এইটা ইমেজটাকে ধরে বর্ডার রেডিয়াস হতে হবে। এখানে ওরা মেবি এটার ইমেজটার বর্ডার রেডিয়াস করছে হচ্ছে আপনার একটু দেখে নিই রে ভাই, এখানে ওটার ইমেজটার বর্ডার রেডিয়াস দিচ্ছে 11 পিক্সেল, তাহলে আমরাও 11 পিক্সেলই রাখি, বাট 10 পিক্সেল রাখলে ভালো হইতো। এখন এইটার জন্য এইটাতে ধরি নেই, এটা একটু ধরে নিতে হবে, এই ইমেজটাকে ধরি নেই, রাখেন এই ইমেজটাকে ধরা হয়নি। তো এই যে ডিসেন্ডেন্ট বানায় রাখছিলাম যে ওকে ধরেন এইখানে সিও ইমেজ ইমেজ, তো বর্ডার রেডিয়াস কি যন্ত্রণায় করলাম, সাজেশন দেয় একটা আর কাজ করে একটা। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে, আচ্ছা যাই হোক, এটা 11 আছে, এটা 11ই রাখেন, 11 পিক্সেল। ওকে, আর এই গ্যাপটাও দিয়ে দিই, এই যে এইখানে দেখেন একটা উপরে গ্যাপ আছে 62 আছে, এটাকে 60 ধরেন, 60 ধরে হচ্ছে দিয়ে দিব। সো আমাদের আইটেম মার্জিন টপে হচ্ছে 60 পিক্সেল, বটমে 0, লেফটে 0, লেফটে বটমে 0, এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন আসেন স্ক্রিন অনুপাতে চেক করে করে এগুলোকে ঠিক করব। স্ক্রিন অনুপাতে বসানো হয়ে গেছে, তো এবার স্ক্রিন অনুপাতে চেকিংয়ের পালা। সো সবার প্রথমে 1440-এ যাই, 1440-এ কোনো সমস্যা হচ্ছে না, এটাতে ঠিকই আছে, 1440-এ এতে ঠিক আছে। এটা 1440-এর পরে একটু 1200-তে যাই, 1200-তেও কোনো সমস্যা না। 1024-এ দেখেন, 1024-এর আসার পরে এই জায়গায় হচ্ছে লেআউটটা একটু ভেঙে গেছে, কারণ এই জায়গায় বেশি জায়গা দিতে পারতেছে না, লেআউট ভাঙে নাই, মানে কন্টেন্ট দুটো হচ্ছে ভেঙে নিচে পড়ে গেছে। আপনার যদি মনে হয় ভাই এইভাবে যা আছে রাখবেন, রাখতে পারেন, আবার যদি মনে হয় না আমি এইভাবে যা আছে রাখবো না, এইখানে একটু কাজকর্ম করবো, সেটাও করতে পারি। সো এই জায়গাতে না আমাদের একটু বেশ কিছু কাজকর্ম করতে হবে, আর বেশ কিছু কাজকর্ম করার আগে আরেকটা বিষয় খেয়াল করেন, এদেরও একটা স্টাইল আছে, সেটা আমরা করি নাই, আসেন সেই স্টাইলগুলো একটু করে দিয়ে আসি ফুটারের পার্টে। সো এই হচ্ছে আমাদের ফুটারটা, ফুটারে আপাতত কোনো কাজ নাই। লেফটে আর রাইটে, লেফটে আর রাইটের ভিতরে দেখেন এটা হচ্ছে লেফটের ইমেজ, এটা হচ্ছে স্প্যান, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে স্প্যান, এদের ভিতরে কিন্তু আবার একটা মিল আছে। সো এই মিলটাকে ধরবেন কীভাবে দেখেন, সিও আন্ডারস্কোর, আচ্ছা দেখি একটু আমি চিন্তা করিনি আগে, ধরবো কেমনে, সহজভাবে ধরার চিন্তা করতেছি। লেফট রাইট, লেফট ইউএল এলআই ইমেজ, আবার হচ্ছে ইউএল এলআই স্প্যান। একটাকে আগে ধরি, লেফট ইউএল এলআই স্প্যান আইএমজি। এটা দিয়ে কী ধরলাম জানেন, এই যে ইমেজটাকে, কোন ইমেজটাকে, সিও লেফটের, সিও লেফট ইউএল এলআই ইমেজ, সিও লেফট হয়ে ইউএল এলআই স্প্যান। তো সেম এই জিনিসটা এইখানে রাইটের জন্যও আছে, এটাকে একবারে ধরে ফেলতে পারেন, কমা দিয়ে ডট দিয়ে সিও আন্ডারস্কোর রাইট ইউএল এলআই ইমেজ, এইটা একটা, আর এখানে কমা দিয়ে ইউএল এলআই স্প্যান। মানে এই ইমেজ লেফট আর রাইটের ইমেজ, আর হচ্ছে লেফট আর রাইটের হচ্ছে স্প্যান, এইগুলোতে হচ্ছে একই রকম স্টাইল হবে, তার জন্য হচ্ছে এইভাবে ধরলাম। স্প্যানে এখানে কিছু কাজ আছে, সেটা একটু দেখে নেই। স্প্যানটা ধরেন পপিন্স 500 দিছে, ফন্ট ওয়েটটা চেঞ্জ হবে, ওকে ফন্ট ওয়েটটা হচ্ছে চেঞ্জ হবে, তাহলে ফন্ট ওয়েট
500, ফন্ট সাইজ হচ্ছে যা যা আছে বাকি সব মনে হয় বডি থেকেই পেয়ে যাবে, পেয়ে গেছে অলরেডি, বাকি সব অলরেডি বডি থেকে পাইছে। হ্যাঁ, সবই বডি থেকে পাইছে, ফন্ট ওয়েটটা খালি চেঞ্জ হবে, সেটা খালি বসায় দিলাম। ইমেজের এখানে এটা 24x24, ওইটা অটোমেটিক্যালি হচ্ছে 24x24 সাইজ নিবে, এখানে ওরা কিছু আলাদা করে বলতে হবে না। আচ্ছা, এইখানে একটা কাহিনী আছে, সেটা হলো যে এই ইমেলের মানে এই ইমেজটার পরে এটার গ্যাপ হচ্ছে 6 পিক্সেলের মতন, বাট আমার এখানে গ্যাপ কত, এইটার পরে এটা আমাদের একটু এটা পরিমাপ করতে হবে যে এখানে গ্যাপ কত। আমাদের এই এর পরে এখানে 5 REM মানে 8 পিক্সেল গ্যাপ দিছে, এবং দেখেন এটা আসতেছে কই থেকে, এই যে লিস্ট ইন লাইন আইটেম, এই লিস্ট ইন লাইন আইটেম ক্লাসটাকে ধরছে, এই লিস্ট ইন লাইন আইটেম ক্লাসটাকে ধরে এখানে একটা কন্ডিশন দিছে, দেখেন নতুন একটা বিষয় শিখেন। লিস্ট ইন লাইন আইটেম ধরে বলতেছে হচ্ছে নট লাস্ট চাইল্ড, মানে লিস্ট ইন লাইন আইটেম ক্লাসগুলো সবগুলো এলআইতে দেয় ওরা, দিয়ে ওরা ধরে হচ্ছে কি নট লাস্ট চাইল্ড, মানে যেটা লাস্ট চাইল্ড না তাকে ধরো, মানে যে লাস্ট চাইল্ড না মানে একবার লাস্টের আইটেমটাকে ধরবে না, তার আগের আইটেমগুলোকে ধরবে, ধরে ধরে হচ্ছে দুইটা আইটেমের মাঝখানের গ্যাপটা মেনটেন করছে, এই যে মার্জিন রাইট এইভাবে। এখন আমরা এটা কীভাবে ম্যানেজ করবো, আমাদের এটা লাগবে, কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাসে হাত দেওয়া যাবে না। দেখেন কীভাবে মেনটেন করি, এই যে এলআইগুলোতে আমাদের যত এলআই আছে ভালো হয় যে হচ্ছে এইটাতে একটা কাস্টম ক্লাস দিয়ে দেন সিএলআই নামে, আমাদের যত এই যে আমাদের যে লিস্ট ইন লাইন আইটেম এখানে হচ্ছে সিএলআই মানে কোর্সের এলআই নামে একটা ক্লাস দিলাম কাস্টম, তো এই ক্লাসটাকে লেফট রাইটের পরে হচ্ছে এই জায়গাটাতে ধরে সিএলআই। আসেন এবার কি করব, দেখেন এইখানে যা আছে এটা কপি করেন, কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করেন, পেস্ট করে এই কন্ডিশনটা আপনি এইখানে অ্যাপ্লাই করেন, সিএলআই কোলন নট লাস্ট চাইল্ড, বাস কাহিনী শেষ। ওরা দিছে মার্জিন রাইট আরইএম দিয়ে, আমরা হচ্ছে মার্জিন রাইট আমরা দিব হচ্ছে এখানে পিক্সেল দিয়ে দিব, আমাদের 6 পিক্সেলের দরকার, আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 6 পিক্সেল। এই বুটস্ট্র্যাপেরটা দেখে ওদেরটা বাদ দিয়ে দেন, দেখেন আমাদেরটা হচ্ছে কাজ হয়ে গেছে, সেভ করেন, সাইটে এসে রিলোড দেন, দেখবেন এখন আমাদেরটা পাবে, এই যে আমাদেরটা পেয়েছে, বোঝা যায়। সো এগুলোকে একটু মাথায় খাটায় কাজ করতে হবে। ওকে, এইবার আসেন আবার চলে যাব রেসপন্সিভনেস থেকে 1024-এ এই জায়গাতে এটাকে একটু ঠিক করা, যদি মনে করেন যে ভাই ঠিক করব তাহলে আসেন এখানে একটু খাটাখাটনি আছে, বেশ কিছু বিষয় মিলাই এখানে ঠিক করতে হবে। আমি একটু পাশে রেখে এটাকে চেক করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। 1024-এ কী করবো, প্রথমে আইটেমটাতে এই যে প্যাডিংগুলো একটু কমায় দেওয়ার চেষ্টা করি, লেফট রাইটে একটু 15 করে দেন, অ্যাটলিস্ট এইখানে হচ্ছে একটু কমায় দেন, যেহেতু আপনি হচ্ছে কাজ করতেছেন এখানে কমাইতেছেনই, 5 পিক্সেল করে একটু কমায় দেন সবগুলোতে 5 পিক্সেল। তাহলে এই একটা পরিবর্তন, যেহেতু বেশ কিছু পরিবর্তন হবে, একটা পরিবর্তন করে নিয়ে চলে যাবেন বুটস্ট্র্যাপে, সরি মিডিয়া কুয়েরিতে, এখানে বসায় ফেলবেন। তো আমরা এইটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য আমরা এইখানে কাজ করতে বাধ্য হইলাম। এটা আমাদের কি সেকশন, এটার নাম হচ্ছে COURC কোর্স স্টার্ট, বসান এখানে পরিবর্তন যতটুকু কোড ততটুকু মিডিয়া কুয়েরিতে, এই হচ্ছে প্রথম পরিবর্তন। তারপরে দেখেন কাজ হয়নি, এখানে আরও অনেক পরিবর্তন করতে হবে, ইমেজ টাইটেল প্যারাগ্রাফে কোনো কাহিনী না, কাহিনী হচ্ছে এই ফুটারে, সি লেফট আর হচ্ছে সি রাইটে, এখানে হচ্ছে কাহিনী লেফটে রাইটে। কি করা যেতে পারে, আমরা এই ইমেজটার সাইজটা একটু ছোট করে দিতে পারি, কি করবো আর উপায় নাই, এটাকে ধরে বলেন উইথ 20 পিক্সেল, 20 পিক্সেল বেশি, এটা 24 পিক্সেল ছিল তো, আচ্ছা 22 পিক্সেল রাখতে পারেন, আচ্ছা না থাক 20 রাখেন, কারণ এখানে বাধ্য হইতেছি, কিচ্ছু করার নাই। সো এটাকে কপি করে নিয়ে যে বসায় দিব হচ্ছে এই জায়গাতে, এটা একটা পরিবর্তন করলাম, আরেকটা পরিবর্তন করব হচ্ছে এই টেক্সটে পরিবর্তন করব। এই টেক্সটটা দেখেন ওর ফন্ট ওয়েট হচ্ছে 500 আর ফন্ট সাইজ 16 পিক্সেল দেওয়া, বাট আমরা বাধ্য হয়েছি এখানে ফন্ট সাইজ একটু কমাই দিয়ে এটাকে 15 পিক্সেল করতে, আর কেমনে কমাবেন, আর নাহলে কমাইতে পারবেন না। তো এই আরেকটা পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনটাও নিয়ে যেয়ে বসাবো ইমেজের পরে, এই পরিবর্তনটা ফন্ট ওয়েটে কোনো পরিবর্তনের দরকার নেই আমার, জাস্ট ফন্ট সাইজে পরিবর্তন হবে। আচ্ছা, তারপরেও দেখেন মনে হচ্ছে যে একটু লেগে গেল, তাহলে আরেকটা লাস্ট আছে, সেটা হচ্ছে ওই যে নট লাস্ট চাইল্ড ধরেন, মনে আছে নট লাস্ট চাইল্ড যে ধরছিলাম, ধরে হচ্ছে মার্জিন রাইট এখানে হচ্ছে এসে 0 করে দেন, এখন মোটামুটি হচ্ছে কিছুটা আরও একটু সরে আসে, মানে আসলে এটা করতে আমরা বাধ্য হয়েছি, না হলে লেআউটে এভাবে রাখতে পারতাম না। সেইটা বসবে হচ্ছে CLI উপরের দিকে, এই হচ্ছে সিস্টেম। আমি আবার যদি চেক করি
1400-তে আমাদের কোনো সমস্যা নাই, ইটস ফাইন, ঠিক আছে। 1200-তে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু 1024-এ হচ্ছে এইভাবে এই মিডিয়া কুইরিটা করতে বাধ্য হয়েছি। এবার আসেন ট্যাবে। ট্যাব স্ক্রিনে এখন দেখেন এখানে একটা পুরো আইটেম একটা স্ক্রিন জুড়ে রয়েছে। এখন এইটাকে কি একটা স্ক্রিন জুড়ে পুরোটা রাখবো? না, অনেক বড়, দেখতে খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। তাহলে কী করা যায়? চিন্তা করতে পারেন ভাইয়া তাহলে পাশাপাশি দুইটা আইটেম বসান। না, দুইটা আইটেমও যদি বসান দেখতে খারাপ লাগবে, দুইটা আইটেম পাশাপাশি বসানো যাবে না, একটা একটা করে আইটেম রাখবেন, নিচে নিচে রাখবেন। তাহলে কি করা যেতে পারে দেখেন, আমি যেটা করতে পারি, এই যে আইটেমটা আছে না, এই যে সিও আইটেম, এইটার না দুই পাশে হচ্ছে একটু মার্জিন দিয়ে দেন, দিয়ে জায়গা ছোটো করে দেন, ছোটো করে দিয়ে এইভাবে করে মেনটেন করেন, তাহলে আইটেমগুলো নিচে নিচে আসবে। এই একটা হচ্ছে বুদ্ধি আছে। তাহলে চলেন কী কী করবো একটু দেখে নিই। সো এখানে আমরা মিডিয়া কোয়েরিতে কিন্তু বেশ কিছু কাজ আছে। এই যে এইখানে কোর্সের সেকশনের হচ্ছে এই পার্টেরও মিডিয়া কোয়েরি করি নাই। সো এখান থেকেই ধরে ধরেই আমরা মিডিয়া কোয়েরি করে করে আমরা যাব। সো ফিচারের পার্ট ডান। এরপরে হচ্ছে আমাদের সিও ইউআরএসি কোর্স। সো কোর্সে আছে কে কে? একটা হচ্ছে H1 আছে, এই যে H1টা, এটা 36 পিক্সেল। সো এটাকে বিভিন্ন স্ক্রিন অনুপাতে কী রাখা যায় সেটা দেখতে হবে। 36 পিক্সেল কি অন্য কোনো জায়গায় আরও আছে? একটু দেখেন তো, থাকলে ওইটার ফর্মুলাটা এখানে ফলো করব। 36 পিক্সেল অন্য কোনো জায়গায় ফন্ট সাইজ আর আছে কিনা কোর্স ছাড়া? আচ্ছা না, 36 পিক্সেল অন্য কোনো জায়গায় ফন্ট সাইজ নাই, 36 পিক্সেল। তাহলে এটা কি করা যায় এটা পরে দেখতে হবে। এটা একটা পার্ট, তারপর হচ্ছে প্যাডিং একটা পার্ট, তারপর হচ্ছে মার্জিন টপ যেটা দিলাম সেটা একটা পার্ট। তো প্যাডিং টপটা এই যে এই ফর্মুলা অনুপাতে কাজ করবো। এই ফর্মুলা এখানে কিছু করতে হবে না, কমন ক্লাস বসাইছেন যে ওটা কাজ হয়ে গেছে। মার্জিন টপটাই আসে, এটা হচ্ছে রাখছিলাম 60, আর এই স্ক্রিনে করে দিব এটাকে 40, আর হচ্ছে মোবাইল স্ক্রিনে করে দিব না 30, 60 40 30 এভাবে হচ্ছে আগা পর্যন্ত। আর এই টাইটেলটাকে কি করা যায় এটা দেখতে হবে। ওকে, সো আমরা এখান থেকে রেসপন্সিভনেস চেক করি। সর্বপ্রথম আমাদের কোর্সে হচ্ছে আমাদের এই অনলাইন কোর্সের টেক্সটটা, এটা 36 পিক্সেল একটু বেশি হয়ে যায়, একটু বড় লাগে, ওকে 30 করে দেন। সেটা আমাদের কোর্সের মিডিয়া কুইরিতে চলে যাবে। কোর্সের মিডিয়া কুইরি মিডিয়াম স্ক্রিনের জন্য। COURSE কোর্স স্টার্ট, এইখানে ওকে বসায় পরিবর্তন শুধু করতেছি কোনটা, ফন্ট সাইজ, এটা প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে এই যে আইটেমের উপরে মার্জিন টপ, এটাকে একটু কমায়, কত জানি বললাম রাখবো 40, এটা 40 করেন। এখানে কত রাখছিলাম দাঁড়ান, এইটা একটু দেখে নিই, এখানে কত রাখছিলাম, এখানে 40 রাখছিলাম, তাহলে এই জায়গাতেও 40 রাখেন। 40, আর লেফট রাইটে আরেকটু জায়গাটা দেখি বাড়ায় দিই। তাহলে এইটা হচ্ছে পরের মিডিয়া কোয়েরি। মাঝখানে আর হচ্ছে কোনো প্যাডিং ট্যাডিং ওগুলো নিয়ে কিচ্ছু কাজ করা লাগবে না। H1 এইখানে এই গ্যাপটা হইলো, এগুলো হইলো। আর এই টেক্সটগুলো এগুলো আসলে খুব বেশি না, ফন্ট সাইজ 24 পিক্সেল, তো এগুলো যা আছে ওইভাবেই রেখে যেতে পারি আমরা। 24 পিক্সেলই রাখতে পারি চাইলে। মোবাইল স্ক্রিনেও হচ্ছে যে 24 পিক্সেল অলরেডি একটা রেখে আসছিলাম না আমরা উপরে, এই যে এটা, তো এটাও হচ্ছে ফেলে রাখি, মানে এটাও 24 পিক্সেল করেই রাখেন, এটা চেঞ্জ করার দরকার নেই। নিচেও এখানে কোনো কিছুর কোনো চেঞ্জের দরকার নাই। মজার বিষয় দেখেন, কমন প্যাডিং ক্লাস থেকে এইখানে আর এইখানে কাজ হয়ে যাচ্ছে, এবং এই যে হচ্ছে কমন ক্লাস থেকে এই দুই জায়গাতে কাজ হয়ে যাচ্ছে। এইটাকে 30 করছি, এখানেও ওই কমন ক্লাসটা থাকার কারণে এখানেও 30 হয়ে গেছে অলরেডি। এরপরে কি করা যাইতে পারে, পরের স্ক্রিন ধরে চেক, 576, তো 576ও না এই জিনিসগুলোই কম বেশি হবে। SMA এটা কপি করে
নিয়ে যেয়ে বসান। লেফটের এটা আর এখানে এত বেশি জায়গা করবো না, এখানে আপাতত হচ্ছে 20 পিক্সেলের একটা স্পেসিং দিয়ে যাই লেফট রাইটে, দেখি কেমন লাগে। এস এম এ যাই, এস এম এ আসলাম, আবার চেক করি। এইখান থেকেই ধরেন ফন্ট সাইজটা এটা 30 পিক্সেল আছে, 30 পিক্সেল একটু কমায় দেন, 5 পিক্সেল কমান, এটা 25 রাখেন, 25 করি। কিন্তু এইটা যদি কমান তাহলে আবার এইটাও কমাইতে হয়, আচ্ছা দেখি কেমন দেখা যায়। আপাতত আচ্ছা থাক, 28 থাকলো আপাতত। লেট মি চেক এটা কেমন লাগে। সেটা 30 থেকে এটা আপাতত 28 রাখলাম আমরা। তাহলে আমাদের এখানে নোট রাখি 36, 30, 28। এই টপের এই গ্যাপটা, এইটা 30 করে দেন। আচ্ছা ভিতরে এই প্যাডিংগুলো না একটু কমানো উচিত এখন, এই যে প্যাডিংটা, কারণ স্ক্রিন ছোটো তো। কত কমাবেন? উপরে 15, লেফট রাইটে 10, বটমে হচ্ছে 10, মানে 10 করে হচ্ছে চতুর্দিকে। আচ্ছা 10 করে কমাইলে আবার সব দিক দিয়ে আবার খারাপ লাগে। 15, 20 রাখেন, 15, 20। তাহলে এই কোডটা যেটা চেঞ্জ হইল, এই যে এইটা হচ্ছে একটু বসবে মিডিয়া কোয়ারিতে, এটা হচ্ছে আমাদের আইটেমের জন্য। আচ্ছা ভুল জায়গায় বসাইছি, মার্জিন আগে পরে প্যাডিং। এস এম এস স্ক্রিনে এটা একটু ছোটো করেই দেই, এটাকে ধরি নাই, বাট এস এম এস স্ক্রিনে মনে হচ্ছে ছোটো না করলে দেখতে খারাপ লাগবে। ফন্ট সাইজটা একটু কমায় দেন, 18 করে দেন এস এম এ। আচ্ছা এটা, আচ্ছা 20 রাখেন, 20 করেন। তারপর অনেক বেশি হচ্ছে মোটা মোটা লাগতেছে। তাহলে এই যে এই গ্যাপটা একটু বাড়ান, এইটা একটু আরেকটু বাড়ায় দেন, 50 পিক্সেল রাখেন। এটা এখন মোটামুটি ঠিক আছে। তাহলে অনলাইন কোর্স এবং তার সাথে এই আইটেমগুলো, এখানে আর কিছু করা দরকার নেই, ইটস ফাইন। 320-এ চলে যাই। তো 320-এ যে এইখানে যা যা পরিবর্তন করলাম সেই বিষয়টাকে বসায় নিই, রিলোড এবং চেকিং। ও এস এম এ তো একটা কাজ বাদ দিয়ে আসি, প্যাডিং তো হচ্ছে মনে হয় না, ও প্যাডিং তো কমেই আসছিলাম, তারা প্যাডিং তো আগের থেকেই কমানো আছে। হ্যাঁ প্যাডিং কমানোই আছে আগে থেকে, সমস্যা নেই। এটা ধরেন অনলাইন কোর্স 28 আছে, এটা 28 থাকুক। এই আইটেমটাকে ধরেন টপে 30 থাকুক, এই লেফট রাইটে এই 50, এটার কোনো দরকার নেই, এটা হচ্ছে এখন 0 হয়ে যাবে, মানে এই স্ক্রিনে জায়গা নাই। সো এটাতে হচ্ছে লেফট রাইটে 0, এই যে এই জায়গাটা হবে হচ্ছে লেফট রাইটে 0। প্যাডিংটা যা আছে ওইটাই থাকবে। এবার এই জায়গার পরিবর্তন লাগবে কিছুটা। এই জায়গার পরিবর্তনের জন্য আমরা একটু হেল্প নিব ওই যে আমরা লার্জে যেটা করে আসছিলাম সেটার।
চার্জের পার্টে যে 3টা কাজ করছিলাম সেই 3টার হচ্ছে হেল্প নিব একটু। সেভ অ্যান্ড রিলোড। ডান। চলেন আবার সবচেয়ে বড় স্ক্রিন থেকে চেক করা শুরু করি। 1400 একটা আইটেম আছে তাই না? আসুন বাকি আইটেমগুলো নিয়ে আসি এবার। দুই তিন রিলোড, 3টা আইটেম চলে আসে। তো অনলাইন কোর্সের পার্ট এখানে ডান, এটাতে কোনো কাজ নেই অনলাইন কোর্সে। 1400 পরে হচ্ছে 1200, এইখানেও হচ্ছে কোনো কাজ করা লাগবে না। 1024 কোনো কাজ করা লাগবে না। 1024 পরে হচ্ছে 768, দেখেন আর কিছু করা লাগবে না, এখানে সব ঠিকঠাক আছে। এরপরে চলে যাব 576। এগুলো যা আছে এইভাবেই থাকবে, কোনো চেঞ্জেস দরকার নেই। একটু মিলায় নেই, ফন্ট সাইজটা এখানে 28 রাখছি, এখানে হচ্ছে একটু 20 পিক্সেল করে দিয়েছি। ওকে, এতটুকুই হইলেই হবে, এতটুকু হইলেই হবে। মোবাইল ডান। দেখেন এটা আপনাদের ডিজাইন, আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আমাকে এই স্কুলটা ফুল সাবমিট করে দিবেন। আপনাদেরকে তো আমি অলরেডি হচ্ছে ফুটারের পার্টের আর হচ্ছে টেস্টিমোনিয়ালের পার্টের ভিডিও দিয়ে দিয়েছি, ওইটা দেখে ফুল কমপ্লিট।